আচ্ছা, তো এখন আমি কি দেখবো এখানে লাস্ট দিন আমরা কোন অবধি করছি একটু দেখি আগে। আমরা হচ্ছে এই যে টেস্টিমোনিয়াল সেকশন পর্যন্ত করছিলাম, ঠিক আছে? তো এখন আমরা একটু দেখবো মাল্টিপেজ ওয়েবসাইট হলে আমরা কি করবো, ঠিক আছে? মাল্টিপেজ ওয়েবসাইট হলে আমাদের পেজটা কিরকম দেখাতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কি করতেছি, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কয়েকটা পেজ বানাবো। যে কয়টা পেজ আছে সে কয়টা কি করবো, আমরা এক এক করে পেজ বানাবো, ঠিক আছে? তো আমরা একটু ইসে যাই, আমাদের কোডে যাই, কোডে গিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পাশেই নিউতে গিয়ে কি করব, নিউতে গিয়ে আমরা কয়েকটা পেজ বানাবো। দিলাম অ্যাবাউট পেজ বানানোর জন্য অ্যাবাউট ডট এইচটিএমএল দিলাম, ঠিক আছে, অ্যাবাউটের জন্য। এরপর কি দিব, এরপর হচ্ছে টেস্টিমোনিয়ালের জন্য টেস্টিমোনিয়াল দিলাম, মোনিয়াল ডট এইচটিএমএল, ঠিক আছে। কন্ট্যাক্টের জন্য কি করব, কন্ট্যাক্ট। আচ্ছা, আমি অবশ্যই এইচটিএমএল ফাইলগুলো কি করব, নাম ছোট হাতের দিব, বড় হাতের দিব না, ঠিক আছে। কন্ট্যাক্ট ডট এইচটিএমএল দিলাম। আর কি কি পেজ আছে, চারটা বানাইলাম তাই না? আর হচ্ছে সার্ভিসেস আছে, ব্লগ আছে, ঠিক আছে। তো আমি এবার একটু বানাই, এখানে এসে আমি একটু নিউতে দিলাম, নিউতে দিয়ে এখানে একটু বানাই সার্ভিস, সার্ভিস ডট কি এইচটিএমএল। আর কি বানাবো, ব্লগ তাই না, ব্লগ ডট এইচটিএমএল। ওকে, জি, ব্লগিং করে না, আমরা ফেসবুকে পোস্ট করি, ওইটাই ব্লগ, ঠিক আছে। ফেসবুকে পোস্ট করি না যেভাবে, ছবি টবি দিয়ে ভিডিও টিডিও ছেড়ে। হ্যাঁ করতে পারে, আপনার যদি লেখালেখির শখ থাকে বা নিজের সম্পর্কে এক্সপ্লেন করার মতো কিছু থাকে, ঠিক আছে, বা নিজের সার্ভিসগুলো নিয়ে আপনি যদি কোনো লেখালেখি পোস্টিং টাইপের কিছু করতে চান, সেই সিস্টেমও রাখতে পারেন, ঠিক আছে। সেটার জন্য আপনার একটু ওয়ার্ডপ্রেস করতে হবে, কারণ এইচটিএমএল দিয়ে ওইটা ডায়নামিক হইতে হয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো আমাদের ফার্স্ট কাজ কি হলো, সবগুলা পেজ অ্যাড করা তাই না। সেকেন্ড কাজ হচ্ছে আমরা একটু মেনুতে যাব, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। মেনু থেকে আমরা কি করবো, প্রত্যেকটা পেজ এক এক করে এখানে অ্যাড করে দেবো। তো আমাদের হোমের সাথে কি হবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল দিব, ঠিক আছে। অ্যাবাউটে কি হবে, হ্যাশট্যাগ এটা দিব জাস্ট অ্যাবাউট ডট এইচটিএমএল। মানে প্রত্যেকটা এইচটিএমএল ফাইলগুলো কি করতেছি আমি এখানে এক এক করে লিঙ্ক করে দিচ্ছি। এটা হচ্ছে সার্ভিস ডট এইচটিএমএল। এরপরে হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এইচআরইএফ নিব, নিয়ে হচ্ছে কি এটার নাম কি টেস্টিমোনিয়াল ডট এইচটিএমএল। এখানে ব্লগসের জায়গায় কি দিব, ব্লগ ডট এইচটিএমএল। আর কন্ট্যাক্টসের জায়গায় কি দিব, এইচআরইএফ দিয়ে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, ব্যাস, ঠিক আছে। আমাদের কি হলো এখন, এগুলির সাথে লিঙ্ক হয়ে গেল আমাদের পুরো ওয়েবসাইটে, কি সবগুলো ওয়েব পেজ কি মেনুর সাথে লিঙ্ক হয়ে গেল। আমি একটু ক্লিক করলাম, ক্লিক করার পর কোথায় আসলো বলেন তো, আমাদের সার্ভিসে চলে আসলো তাই না। ব্যাকে যাই, আমি একটু হচ্ছে কন্ট্যাক্টে ক্লিক করি, দেখেন আমার কন্ট্যাক্টে চলে আসলো। ওকে, এভাবে করলাম। কি ফার্স্ট কাজ হচ্ছে মেনুর সাথে লিঙ্ক করা। হ্যাঁ, এগুলি আলাদা আলাদা ডিজাইন করতে হবে, যেগুলি কমন ডিজাইন, যেমন আমাদের ন্যাভবারটা কমন, ন্যাভবারটা কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। এরপর কি আমাদের ফুটারটা কমন থাকে সব জায়গায়, ঠিক আছে। আমাদের হচ্ছে ফুটারটা কমন থাকে, আমরা ফুটারটা কপি করে নিয়ে আসবো। ভিতরে যেসব জিনিস আমাদের যত কমপ্লেক্স ডিজাইন থাকে সব হোম পেজেই থাকে, অন্য অন্য পেজে জাস্ট সিম্পল কিছু গ্রিড, ঠিক আছে, যেগুলি আমরা মোস্টলি হোম পেজ থেকে কপি করে করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে ফার্স্ট কাজ কি করলাম, আমরা পেজগুলো লিঙ্ক করে দিলাম। সেকেন্ড কাজ যেটা করব সেটা হচ্ছে আমরা টাইটেল সেট করব প্রত্যেকটা পেজে। প্রত্যেকটা পেজে কি করব, টাইটেল সেট করব। তো আমরা একটা কাজ করি, তো আমাদের হোম পেজের টাইটেল কি হবে বলেন তো, এটার নাম কি ছিল, ব্রিভোনা তাই না। এখানে লিখলাম হচ্ছে ব্রিভোনা জাস্ট। ওকে, এটা এটা হচ্ছে আমাদের হোম পেজের টাইটেল। দেখেন উপরে ব্রিভোনা চলে আসছে। ওকে, তো নেক্সট কাজ হচ্ছে আমাদের এক একটা পেজ এক এক মানে ধরে ধরে এডিট করা। তো আমি নেক্সট পেজে আসলাম, কি করব, সিম্পলি পুরা ইন্ডেক্স ডট এইচটিএমএলটা কপি করে এখানে এসে পেস্ট করে দিব। সাইট আইকন, হ্যাঁ ওইটা আমি কোথায় অ্যাড করব দেখাবো এখন, ঠিক আছে। আচ্ছা, ওইটা অ্যাড করে নিতে না। আচ্ছা দেখতেছি, দেখেন এখানে অ্যাবাউট ডট এইচটিএমএল ক্লিক করার পর কি আসতেছে, সেম পেজে চলে আসতেছে না। এখন এখান থেকে যেগুলি লাগবে না সেগুলি ডিলিট করে দিব। আমাদের কি লাগবে না, ব্যানারও লাগবে না, আমাদের হচ্ছে আপনার হচ্ছে জাস্ট হেডারটা লাগবে।
তাও একটু ডিফারেন্ট ডিজাইনের, মানে হেডারটা কি আমার ব্যাকগ্রাউন্ড যদি কি হয় সাদা হয়, তাহলে মেনুগুলো সাদা রাখা যাবে? সাদা রাখা যাবে না। আচ্ছা, আমি একটা কাজ করি। ওকে, আচ্ছা তো দেখেন আমরা কি করতে পারি, এখানে সাইড আইকনটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা কি সাইড আইকনটা নিয়ে আসি। আইকনটা কোথায় থাকে নর্মালি একটু দেখি, আমি একটু ইন্সপেক্ট করি। এই পেজে একটু ইন্সপেক্ট করবো, ঠিক আছে। ইন্সপেক্ট করে এই যে এই কোনার আইকনটা ধরে নিয়ে আসবো, এই আইকনটা। হুম। তো এইটা সাইড আইকন নর্মালি সেট করে হচ্ছে আপনার হেডের ভিতরে। হেডের ভিতরে কি পেজের টাইটেল, আমরা সাইড আইকন সব কিছু সেট করে আমি একটু হেডের ভিতরে যাই। দেখবেন এখানে একটা জিনিস পাবেন, কোথায় গেল, এক্স আইকন নামে, এক্স স্ল্যাশ আইকন নামে। এটা কোথায় কোথায় কোথায়, একটু খুঁজতে হবে এখান থেকে, এখানেই পাবেন উপরে, দেখছেন? ওই, আমি কাছ থেকেও দেখতে পাচ্ছি না। কোথায়? ঘুরি 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 লেখা সব। কোনটা? এখানে না, একটু নিচে হবে আই গেস। নিচে যাই যাই আস্তে আস্তে দেখি। এই মেটা ট্যাগের নিচে কি আছে, টাইটেল। টাইটেলের নিচে এগুলি ফন্ট সব, অন্যান্য ফাইলসগুলো, প্যাকেজগুলো এখানে আছে। আইকনটা কোথায়? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস তো, মানে হচ্ছে অনেক 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 প্যাকেজ ইউজ করা, এই জন্য হচ্ছে ঝামেলা। এটা খুঁজতে হবে এখান থেকে দেখি। লিঙ্ক ট্যাগ। আচ্ছা, একটা কাজ করি, আমরা এখান থেকে না খুঁজে আমি একটু পেজ সোর্সে যাই। পেজ সোর্সে গেলে এখন হচ্ছে আমরা একটু ভালো দেখতে পারবো। হুম। এখন একটু খুঁজেন তো, কোথায় আছে। লিঙ্ক ট্যাগের ভিতরে পাবেন, লিঙ্ক ট্যাগের ভিতরে। ওকে, এগুলি সব স্টাইল ডট সিএসএস, মানে স্টাইলিং সব। এগুলি এক একটা প্যাকেজ, দেখেন কত প্যাকেজ ইউজ করছে ওরা। ওয়ার্ডপ্রেসে এটাই ঝামেলা, অনেক অনেক প্যাকেজ ইউজ করে ফেলে। খুঁজে পেলাম না। আচ্ছা, একটা কাজ করি, অন্য জায়গা থেকে নিয়ে আসি ইমেজটা। একটু ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে সোর্সে গিয়ে এই ইমেজটা ধরে নিয়ে আসার চেষ্টা করি। সোর্সে গেলাম, সেটা তো আমাদের ফাইল। ইন্সপেক্টে গেলাম, তো সোর্সে যাই, সোর্সে গিয়ে এখন একটু এখানে খুঁজি আমাদের সাইট আইকনটা কোথায় আছে। এখানে না, ডব্লিউপি কন্টেন্টের ভিতরে আপলোডসে যাই। এগুলি না, একটু দেখি। লোগোটা পাইলাম, বাট ওইটা পাচ্ছি না, একটু দাঁড়ান। আচ্ছা, একটা কাজ করি আমরা, আমাদের লোগোটা আছে না, লোগোটা একটু কাট করে নিয়ে আসি। ঠিক আছে, আমাদের লোগোটা দেখেন কোথায় আছে, ফটোসের ভিতরে। আমাদের যে লোগোটা, লোগোটার সামনের পার্টটুকু কাট করলে তো হয়ে যায়, আমরা সাইড আইকন পাই যাবো, তাই না? আচ্ছা, একটু কাট করে নিয়ে আসি। কাট করে এই দেখেন, এডিট ইমেজে গিয়ে জাস্ট ক্রপ করলাম এটা। ঠিক আছে, ক্রপ করলে সেভ অপশনে গিয়ে কি করবো, সেভ অ্যাজ কপি। সেভ দিব না, সেভ দিলে কিন্তু ঝামেলা। আমরা কি দিব, সেভ অ্যাজ কপি দিব। তাহলে কি হবে, নতুন একটা ফাইল তৈরি হবে। একটু সেট করে দিই আমাদের লোকেশনে।
জি, না সমস্যা আছে তো, কারণ এটা তো কাস্টম কোড। এটা আপনার লিঙ্ক হইতে হয় না, ভিতরে তো আপনি ইমেজগুলো লিঙ্ক করতেছেন ভিতরে রেখে, তো ডিলিট করে দিলে সমস্যা। এটা ওয়ার্ডপ্রেসে ডিলিট করলে সমস্যা নাই, ওয়ার্ডপ্রেসে আপনি ডাউনলোড করে এটা আমার পেস্ট করে দিতেছেন, এটা ওয়ার্ডপ্রেসের সার্ভারের ভিতরে থাকতেছে, কিন্তু এখানে তো আপনার কাস্টম কোড। আচ্ছা, তো সাইড আইকনটা রাখলাম এখানে। তো এখন কি করব, সাইড আইকনটা আমরা কোনায় অ্যাড করব। তো কোনায় অ্যাড করার জন্য আমাদের এখানে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগের ভিতরেই রাখতে হয়, ঠিক আছে। আমি কি করব, লিঙ্ক নিব। লিঙ্ক নিয়ে দেখেন এখানে ফ্যাব আইকন নামে একটা অপশন আছে, দেখছেন? ফ্যাব আইকন আমি একটু ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন তো এখানে কি আসতেছে, রিলেশন কি দিল, শর্টকাট আইকন, ঠিক আছে, এইচআরইএফ আছে, আরেকটা কি আছে, টাইপ আছে। তো টাইপটা দ্বারা কি বোঝায়, নর্মালি আমাদের সাইড আইকনটা এই টাইপ থেকেই আসে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এইচআরইএফ এ আমাদের জাস্ট লিঙ্কিং করে দেবো, ডট দিলাম, স্ল্যাশ দিলাম। আমাদের কিসের ভিতরে ছিল বলেন তো, ফটোসের ভিতরে। ফটোসের ভিতরে কোথায় ছিল, সাইট আইকন নামে, এই যে সাইট আইকন দিলাম, সেভ। এবার দেখেন তো আমাদের এই কোনায় আসছে কিনা, একটু লোড নেই, ওয়েট মিনিট। কোথায় আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল তো আছে, আসে নাই কেন, এর ভিতরে যাই। ও সরি, আমরা অ্যাবাউট পেজে দিয়ে দিচ্ছি এটা, এটা অ্যাবাউট পেজে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু এখান থেকে কপি করি, এটা কপি করে আমরা একটু এখানে, আচ্ছা অ্যাবাউট পেজটা আমি একটু পরে এডিট করি, ঠিক আছে। অ্যাবাউট পেজটা পরে এডিট করি, আপনাদের আগে ইন্ডেক্স ডট এইচটিএমএলটাই দেখাই। এখানে এসে জাস্ট পেস্ট। আচ্ছা, এবার একটু দেখেন তো আমাদের সাইড আইকন আসছে উপরে। আচ্ছা, আমি আবার একটু দেখাই সাইড আইকনটা কিভাবে অ্যাড করে। এখানে দেখেন লিঙ্ক, হেডের ভিতরে লিঙ্ক ট্যাগ দিয়ে অ্যাড করতে হয়, এখানে কিন্তু আইএমজি ট্যাগ দেওয়া যাবে না সাইড আইকন, সাইড আইকনের জন্য, ঠিক আছে। তো এখানে তিনটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে রিলেশন, যেটাতে, যেটা অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে কি রিল, একটা হচ্ছে এইচআরইএফ লিঙ্কিং এর জন্য ইমেজটা, আর একটা হচ্ছে কি টাইপ, ইমেজের টাইপটা কি হবে বা লিঙ্কের টাইপটা কি হবে। লিঙ্ক তো এখানে অনেক রকম আছে, আমরা সিএসএস অ্যাড করে লিঙ্ক দিয়ে, সিডিএন অ্যাড করে লিঙ্ক দিয়ে, তাই না। তো এখন আমি ইমেজটা যে অ্যাড করবো সেটা বলার জন্য টাইপে বলতে হবে। এই টাইপটা যদি না দেন আমাদের কিছুই আসবে না, সাইড আইকন কিন্তু আসবে না। আপনি চাইলে রিলেশনটা নাও দিতে পারেন, রিলেশন দিতে হয়তো ঝামেলা করবে না, কিন্তু টাইপটা আর এইচআরএফটা দিতেই হবে আপনাকে, টাইপটা আর এইচআরএফটা দিতেই হবে, ঠিক আছে। টাইপটা কি হবে, ইমেজ স্ল্যাশ এক্স হাইফেন আইকন, একটু মুখস্থ করে নেন, ইমেজ স্ল্যাশ এক্স হাইফেন আইকন। আর এইচআরএফ এ দিতে হবে কি, আমাদের ইমেজের সোর্সটা। আর এখানে কিন্তু আবার এসআরসি এসআরসি দিতে পারবেন না, ঠিক আছে। আমাদের লিঙ্ক ট্যাগের ভিতরে কি এসআরসি বসে কখনো, বসে না। আমাদের লিঙ্ক ট্যাগের ভিতরে অবশ্যই এইচআরইএফ থাকতে হবে। আর এসআরসি কোথায় বসবে, ইমেজ ট্যাগ বা ভিডিও ট্যাগ, ওই ক্ষেত্রে আমরা এসআরসি ইউজ করব, কিন্তু লিঙ্ক ট্যাগের জন্য বা, হ্যাঁ, এই লিঙ্ক ট্যাগের জন্য আমরা কখনো এসআরসি ইউজ করব না। আমাদের স্ক্রিপ্ট ট্যাগের জন্য এসআরসি ইউজ হয়, ঠিক আছে, বাট লিঙ্ক ট্যাগের জন্য এইচআরইএফ, হাইপার রেফারেন্স, ওকে। আচ্ছা, তো এবার হচ্ছে নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমরা জাস্ট এইচটিএমএল ফাইলটুকু কপি করবো আগে। তো আমি হেডের পার্টটুকু নিয়ে আসলাম, বডি পর্যন্ত নিয়ে আসলাম এখানে, অ্যাবাউট ডট এইচটিএমএল এ বডিটা ক্লোজ করে দিই। আর কি করব, আমাদের এইচটিএমএলটা ক্লোজ করে দিব, ব্যাস। রাইট বাটন ক্লিক করে একটু ফরম্যাট করে নিব। আচ্ছা, ফার্স্ট কাজ এখানে শেষ। সেকেন্ড কাজ হচ্ছে কি, আমাদের টাইটেলটা একটু এডিট করা অ্যাবাউট পেজের জন্য। অ্যাবাউট পেজের টাইটেলটা কি হবে, একটু ভিন্ন হবে না। তো অ্যাবাউট পেজের জন্য আমি টাইটেলে এসে কি লিখলাম, অ্যাবাউট, একটা এই চিহ্ন দিলাম, এই যে অ্যাবাউট বীরভূনা, ঠিক আছে। বুঝতে পারছি, অ্যাবাউট পেজের টাইটেলটা কি হবে, চেঞ্জ হবে। তো আমি একটু এখানে যাই, রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে অ্যাবাউটে যাই, দেখেন এখানে অ্যাবাউটের টাইটেলটা আর সাইড আইকনটা চেঞ্জ হয়ে গেছে। হুম। আচ্ছা, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমরা একটা কাজ করি। হ্যাঁ, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আমরা এই মেনুতে একটা অ্যাক্টিভ মেনু বানাই, মানে যেই পেজে থাকবো সেই পেজটা অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে। তো সেইটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমি একটা নেই, মেনুর ভিতরে দেখেন আমাদের ন্যাভবার না, ন্যাভবার ন্যাবের ভিতরে আমরা অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিব, ঠিক আছে। তো ন্যাভবার ন্যাবের ভিতরে আমার এখন কোন কোন পেজটা অ্যাক্টিভ বলেন তো, হোম পেজটা অ্যাক্টিভ না। তো আমি এখানে লিখে দিলাম মেনু অ্যাক্টিভ, ঠিক আছে। মেনু অ্যাক্টিভ নামে একটা ক্লাস দিলাম, ওকে। তো এই মেনু অ্যাক্টিভটাকে আমি একটু ধরি, মেনু অ্যাক্টিভটাকে আমি কি একটু ধরি, ধরার পরে আমাদের স্টাইল ডট সিএসএস একটু যাব, এখানে গিয়ে মেনুটা কোথায় এডিট করছিলাম বলেন তো, এই যে হেডার স্টাইলের ভিতরে, এখানে তো এডিট করছিলাম, তাই না। হেডারের ভিতরে মেনুটা এডিট করছি, যে ন্যাভ লিঙ্ক,
ন্যাভ লিঙ্কের নিচে আমি just একটা ডট দিলাম, ডট দিয়ে মেনু অ্যাক্টিভ দিলাম। এখানে কি করব, আমি বর্ডার বটম দিয়ে দিই একটা, ঠিক আছে? কি হবে, বর্ডার বটম কত পিক্সেল হবে, 2 পিক্সেল। 2 পিক্সেল দিলাম, সলিড দিলাম, সলিড দিয়ে কি দিব, ব্ল্যাক। ঠিক আছে, বর্ডার বটম 2 পিক্সেল, সলিড ব্ল্যাক। এবার একটু দেখি কি আসে, আমাদের আসছে 2 পিক্সেল সলিড ব্ল্যাক, আসছে না? তো এখন আমি চাচ্ছি কি, এটা যেখানেই থাকবে সেখানে এরকম যেই পেজটাতে থাকবে সেই পেজটা এরকম কালার দেখায়, ঠিক আছে? তো আমাদের এখন সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে মেনুটা নিয়ে আসা। ঠিক আছে, মেনুটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, হেডারটা সহ নিয়ে আসতে হবে, তাই না? তো আমি হেডার পার্টটাই, যে হেডার স্টার্টস হেডার এন্ডসটা পুরোটা কপি করলাম। কপি করে কি করলাম, আমাদের অ্যাবাউটের ভিতরে বডির ভিতরে দিয়ে দিলাম। অ্যাবাউটের ভিতরে কি করলাম, বডির ভিতরে দিয়ে দিলাম। এখন আমি একটু ফরম্যাট করি আগে, এখন হচ্ছে দেখি কেমন দেখায়। একটু কপি করি, পেজ দিয়ে একটু অ্যাবাউটে ক্লিক করি, দেখেন আমাদের অ্যাবাউট পেজটাও এমন দেখাচ্ছে। তো নেক্সট কাজ কি হতে পারে, আমাদের অ্যাবাউট পেজে আমরা কি করব বলেন তো? অ্যাবাউট পেজে মেনু অ্যাক্টিভটা হোম থেকে নিয়ে নিব। হোম থেকে নিয়ে কোথায় দিব, আমাদের অ্যাবাউট পেজের ক্লাসের ভিতর দিয়ে দেবো। এবার একটু দেখে কি আসে, অ্যাবাউটে আমাদের অ্যাবাউটটা আসতেছে, হোমের ভিতরে হোমটা আসতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এভাবে করে কি আমরা মাল্টি পেজগুলো যেভাবে যেরকম ইচ্ছা সেভাবে এডিট করবো। ঠিক আছে, আমি চাচ্ছি না অ্যাবাউট পেজে আমাদের এরকম ব্যানার থাকুক। ঠিক আছে, অ্যাবাউট পেজে আমাদের এরকম ব্যানার থাকুক, আমি চাচ্ছি না। আমি কি করি, নিজেদের নিচে আমাদের হিরো সেকশনটা আছে না, হিরো সেকশনটা আমি একটু ডিলিট করে দিই। হিরো সেকশনটা আমি দিলাম ডিলিট করে। এবার দেখি কেমন দেখে আমাদের কোডটা, দেখেন চলে গেছে না? আমাদের ব্যানারটা আমি চাচ্ছি না এখানে, ঠিক আছে? তো ব্যানারটাও কি আমি চাচ্ছি না। তো আমি একটা কাজ করি, হেডারের ভিতরে আমরা রাখবোই না কিছু। আমরা কি করব, ডাইরেক্ট ন্যাভবারটা নেব, ন্যাভবারটা স্টার্স এন থেকে একটু নিয়ে নেই। ঠিক আছে, হেডারের ভিতরে আমাদের ছিল না, ডিজাইনটা ছিল না, আমরা হেডার চাচ্ছি না। আমি হেডারটা সরাই দিলাম এখান থেকে, দেখেন। ঠিক আছে, সরাই দিলাম। এবার দেখেন আমাদের কিরকম আসতেছে, এরকম আসতেছে। নেক্সট কাজ কি হইতে পারে, আমাদের এই মেনুগুলোর জন্য আমরা কি করব বলেন তো? কালারগুলো একটু কালো করে দিতে পারি না? প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগে এসে আমরা বলে দিলাম যে টেক্সট ব্ল্যাক। ঠিক আছে, যেহেতু আমাদের এখানকার ন্যাপবারটা একটু ভিন্ন। ঠিক আছে, এখানকার ন্যাপবারটা হোম থেকে একটু ভিন্ন, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে কালারফুল কিছু নাই। তো আমরা কি করব, এখানে টেক্সট ব্ল্যাক করে দিলাম। একটু দেখি কেমন আসে। জি, বুঝিনি কিছু না। ওকে, তো আমরা কি করব, এখানে একটু দিয়ে দিলাম প্রত্যেকটাতে। দেখছেন কি হইতেছে, জাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এবার একটু দেখি কেমন আসে। এরকম আমরা কি হোম পেজে গেলে হোমটা এমন আসতেছে, অ্যাবাউট পেজে গেলে অ্যাবাউটটা এমন আসতেছে। বুঝতে পারছি? এভাবে প্রত্যেকটা পেজ ধরে 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 এডিট করব। হ্যাঁ, আমাদের এডিট করার মতো কি থাকতে পারে, লাইক যেমন হচ্ছে যেগুলি সিমিলার সেগুলি আগে নিয়ে আসবো। যেগুলি হচ্ছে সিমিলার থাকবে, লাইক হেডারটা সিমিলার থাকবে, আর আমাদের হচ্ছে কি ফুটারটা হচ্ছে সবগুলা পেজেই সিমিলার থাকে। সিমিলারগুলো কি করব, আগে নিয়ে আসবো। ঠিক আছে, আমি যেমন হেডারটা কপি করে নিয়ে আসলাম, সাথে সাথে কি করবো, ফুটারটাও নিয়ে আসতাম, যদি ফুটারটা বানায় ফেলতাম। আর মাঝখানে কি করতাম, জাস্ট চেঞ্জ যেসব কন্টেন্ট সেই সব কন্টেন্ট আমরা আলাদা করে ডিজাইন করতাম, বা হোম পেজ থেকে লেআউট নিয়ে আসতাম। এভাবেই আর কি। ঠিক আছে, এখানে আলাদা কষ্ট করে ডিজাইন করার কিছু নাই। আমাদের টাইটেলের, সাবটাইটেলের, প্যারাগ্রাফ টেক্সটের লেআউটের ডিজাইনটা প্রায় সেমই হবে। ঠিক আছে, ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ খুব আহামরি ডিফারেন্ট হয় না, কারণ একটা ওয়েবসাইটের ভিতরে থিম থাকে একটা। তো ওই থিম অনুযায়ী সেম রাখতে হয় সব কিছু। ঠিক আছে, এক এক পেজে যদি এক এক ডিজাইন থাকে, এক এক রকম টেক্সট থাকে, তাহলে ওয়েবসাইটটা বাজে দেখাবে খুব। ঠিক আছে, তো আমাদের মেইন কাজ হচ্ছে হোম পেজেই আমি দেখাবো। আমি নিচের সেকশনগুলো নিয়ে আজকে একটু কাজ করি, এরপরে হচ্ছে বাকি সেকশনগুলো আস্তে আস্তে দেখাবো। এই যে বাকি পেজগুলো আমি জাস্ট কিছু কন্টেন্ট কীভাবে কপি করে করে নিয়ে নিয়ে বসাইছি, খুব তাড়াতাড়ি বাকি পেজগুলো শেষ করে ফেলছি, সেগুলিকে দেখাবো। ওকে, তো নেক্সট কাজ হচ্ছে এই পেজটা নিয়ে। আচ্ছা, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটু ডার্ক মোডে দিয়ে দিই, নাইট মোডে দিয়ে দিই। আচ্ছা, এখন হচ্ছে এখানে একটা কালারের ডিফারেন্স আছে, যদি বুঝতে পারেন। বোঝা কি যাচ্ছে এখানে? ও না, এখানে নাই, নিচে আছে, সমস্যা নাই। তাহলে আপাতত হোয়াইটই করি। এখানে কালার, আচ্ছা কালার ডিফারেন্স একটু বুঝেন। এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এটা বুঝলাম। এখানে একটা কালার ডিফারেন্স আছে, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজের কারণে। এরপরে কি আবার সাদা, এরপরে যত নিচে যাব দেখেন সাদাই আছে,
এরপর আরেকটু নিচে যাওয়ার পরে দেখেন এই সেকশনটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ভিন্ন, ঠিক আছে? এই সেকশনটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সাদা না, কিন্তু আমরা যদি এই হোয়াইট মোডে রাখি তাহলে মাঝে মধ্যে বুঝতে আমাদের কষ্ট হবে, ঠিক আছে? চশমা না লাগালে দেখতে পাবেন না যে এখানে আসলে এইরকম একটা ছোট অন্যরকম কালার আছে। আচ্ছা, তো আমরা এই সেকশন নিয়ে আগাই আগে। এটার নাম কি দেওয়া যায় এই সেকশনটার নাম? আই থিঙ্ক কি সেকশন, সার্ভিস সেকশন না, এই সেকশনের নাম কি? ওয়ার ট্রাস্টেড বাই ওয়ার্ল্ডস লিডিং কোম্পানিজ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, কিছু একটা দিয়ে দিই, ইন্ট্রোডিউসিং এ দিয়ে রাখছে জাস্ট। আচ্ছা ঠিক আছে। তো আমরা হোম পেজে যাই, হোম পেজে গিয়ে লাস্ট দিন কোন পর্যন্ত এড করছিলাম দেখি, এই যে এই সেকশন পর্যন্ত, এখানে নাম দেয়নি সেকশনটা, টেস্টিমোনিয়াল স্টার্স দিছি। আমরা কি করব, এটা লাস্টে একটু কমেন্টটা করে দিব, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল এন্ডস, তাহলে একটু সুন্দর করে সাজানো থাকে আর কি, ঠিক আছে? টেস্টিমোনিয়াল এন্ডস, ঠিক আছে? আচ্ছা, এরপরের কাজ কি? পরের কাজ হচ্ছে এই সেকশনটার নাম এখনো খুঁজে পাইনি, কি নাম দেওয়া যায় এটার? রিসার্চ লিখে দিই জাস্ট, ঠিক আছে? এখানে কি নিজেদের সম্পর্কে কিছু বলছে যে আমরা এইটা এত পার্সেন্ট, এইটা এত পার্সেন্ট মেডিকেল রিসার্চ ভাবি যাবে কিছু একটা রিসার্চ সেকশন বানাই, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা আরেকটা সেকশন বানাবো, কন্ট্রোল দিয়ে কমেন্ট লিখবো, মানে কন্ট্রোল দিয়ে স্ল্যাশ ক্লিক করলে কি হয়, একটা কমেন্টের অপশন দেয়, এটার নাম হচ্ছে কি রিসার্চ। আচ্ছা, রিসার্চ সেকশন না, রিসার্চ দিয়ে স্টার্টস দিয়ে দিলাম। আচ্ছা, আর কি দিব, রিসার্চ এন্ডস, দুইটা কমেন্ট করে দিব পাশাপাশি, এন্ডস, ওকে। তো এর ভিতরে কি নিব বলেন তো আমরা, ডিভ নাকি অন্য কিছু নিব? সেকশন নিব, ঠিক আছে? এর ভিতরে কি নিব, আমরা একটা সেকশন নিব, সেকশনের ভিতরে যা থাকবে সেগুলিকে আমরা ডিভের ভিতরে নিব, ঠিক আছে? তো এর একটু সাজানোর জন্য তাহলে সুন্দর দেখায়, হেডার ফুটার মেইন সেকশন, প্রথম প্যারেন্ট প্যারেন্ট ডিপগুলো থাকবে সেকশন, ভিতরে ডিপগুলো ছোট ছোট, এগুলিকে আমরা হচ্ছে ডিপ আকারে রাখবো যাতে আমরা বুঝতে পারি আসলে এই পুরোটা হচ্ছে আমার একটা সেকশন, এই পুরোটা আরেকটা সেকশন, যাতে একটু বুঝতে পারি। সবই যদি ডিপ দিয়ে দেন তাহলে একটু বুঝতে অসুবিধা হবে আমাদের। তো এখন একটু রিসার্চ করি এখানে, এটা কি কন্টেনার বাইরে নিব না ভিতরে নিব? কন্টেনার কি বাইরে নিব না ভিতরে নিব? উপরে নিয়ে নিব কন্টেনার, কারণ কি এটা ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার নাই, না অন্য কোনো ডিজাইন ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে? সিম্পল। আমরা কি করলাম, এখান থেকে একটা ক্লাস দিব, ক্লাস দিয়ে কন্টেইনার, কন্টেইনার দিলাম, কন্টেইনারের ভিতরে কি দেবো, একটা ডিভ দিয়ে রো দিব, অথবা রোটা কন্টেইনারের সাথেই রাখতে পারেন, বাট সাজেস্ট করবো নিচে আরেকটা ডিভ নিয়ে তারপর দিতে। রো দিলাম, রো দেওয়ার পরে কি হবে, দুইটা সেকশন হবে, তো একটা ডিভ নিব, ডিভ দিয়ে এটা ক্লাস কত দিব, কল 6, আর নিচে আচ্ছা এর পাশে আরেকটা কি হবে, ডিভ দিয়ে কল, ঠিক আছে, কল 6, ওকে। আচ্ছা, ওকে। তো ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে এই প্রথম কল 6 এডিট করা, এখানে জাস্ট সিম্পল উপর থেকে কিছু টেক্সটটা কপি করে নিয়ে আসলেই বসায় দিলেই হবে, জাস্ট ভিতরে টেক্সটগুলো চেঞ্জ করে দিব, আর বাকি সব কি সেম, ওকে। প্যারাগ্রাফ ট্যাগটাও সেম, এইটা সাবটাইটেল, এটা প্রাইমারি টাইটেল, এটা প্যারা, বসায় দিলেই আমাদের হয়ে যাবে। এখন আমাদের কষ্ট হবে একটু এই সেকশনটা বানাইতে, আর এই জিনিসগুলো নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, এগুলি হচ্ছে এই ওয়েবসাইটের জিনিস না, এগুলো হচ্ছে থিম ফরেস্টের জিনিস আর কি। আচ্ছা, তো এগুলি আমরা বানাবো না, আর এগুলি যদি বানাতে চান কীভাবে বানাবো সেটা দেখাবো। আচ্ছা, এই ধরনের কিছু থাকতে পারে মাঝে মধ্যে। ওকে, তো আমাদের এইটা একটু বানাই, সেটা হচ্ছে কি, হ্যাঁ এই জিনিসগুলো একটু বসে এক এক করে। তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম, একটা H2 ট্যাগ, H2 না সরি H5 ট্যাগ নেই, H5 এর ভিতরে কি দিব, আমাদের ওই লেখাটা ইন্ট্রোডিউসিং, কপি করে এখান থেকে, কপি করে পেস্ট। এরপরে কি H2 নিলাম, H2 নিয়ে কি আবার কি এখান থেকে কপি করলাম, কপি করে কি পেস্ট। আচ্ছা, এরপর আর কি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ হবে, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কি হবে, আমাদের এই পার্টটুকু কপি করলাম, কপি করে কি সিম্পলি পেস্ট। আচ্ছা, তো H5 এর ভিতরে কি দিব বলেন তো, H5 এর ভিতরে ক্লাসের ভিতরে থাকবে সাবটাইটেল, ঠিক আছে? তারপর এখানে ক্লাসের ভিতরে কি থাকবে, প্রাইমারি টাইটেল, ও সরি কোথায় লিখতেছি, H2 এর ভিতরে হবে, ঠিক আছে? এখানে কি হবে, ক্লাসের ভিতরে প্রাইমারি টাইটেল, ঠিক আছে? আচ্ছা, এখানে কি হবে এখন, ক্লাস দিয়ে
প্যারা, ঠিক আছে? কি হবে ক্লাস দিয়ে প্যারা। ওকে, এবার একটু দেখি কেমন আসছে। এরকম চলে আসছে, ঠিক আছে? মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট কাজ হচ্ছে কি এই সেকশনটা তৈরি করা। এই সেকশনটা এখন তৈরি করতে হবে। এই যে 75% মেডিকেল রিসার্চ, নিচে কি আছে আর একটা আমাদের প্রোগ্রেস বার আছে। এটাকে কি বলা হয় বলেন তো? প্রোগ্রেস বার বলা হয়, ঠিক আছে? তো এই প্রোগ্রেস বারটা কিভাবে বানাবো সেটা একটু দেখবো। তো প্রোগ্রেস বার বানানোর জন্য আমরা একটা কাজ করি, আগে একটু প্ল্যানিং করি। আচ্ছা, এটার জন্য আমরা একটু নাইট মোডে যাই। এখানে হয়তো কালারগুলো আরো ভালো করে বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল এখানে একটা বক্স আছে, পার্সেন্টেজটা যেখানে লেখা বক্স আছে, বক্সের ভিতরে চারপাশে কি আছে, একটা শ্যাডো আছে। এরপরে কি আমাদের আরেকটা বক্স আছে যেখানে কি কন্টেন্টগুলো নিচে নিচে আছে। উপরে একটা টাইটেল আছে সিম্পল, আর নিচে কি আছে, একটা আইকন আছে, আর ডান পাশে আরেকটা প্রোগ্রেস বার আছে, ঠিক আছে? তো এখানে আমাদের কি করতে হবে একটু প্ল্যান করেন তো। এখানে কিভাবে করব বলেন? দুইটা কোথায় দিব, এখানে আর এখানে? আচ্ছা, কলাম দিলে কি বেশি হয়ে যায় না? আবার কলামের সাইজ বলে দিতে হবে কিন্তু তাইলে, যে কল 1 2 এরকম বলে দিতে হবে। তো তো সেখানে আবার চ্যাপটা হয়ে যেতে পারে আমাদের মোবাইল ভিউতে। এর থেকে ভালো ও যেরকম উইথ দিতে চাক নিক, আমরা জাস্ট ফ্লেক্স করে দিই, তাই না? কলাম না নিয়ে, কলাম তো গ্রিড সিস্টেম, আপনার এটার উইথ বলে দিতে হবে যে এটা এত পার্সেন্ট উইথ হবে, ঠিক আছে? এর থেকে ভালো জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করে দিই, তাইলেই হবে। ডিসপ্লে ফ্লেক্সের ভিতরে এইটা একটা বক্স, এই পুরাটা একটা বক্স, ঠিক আছে? আমাদের এইটা একটা বক্স, এই পুরাটা একটা বক্স। তো এই বক্সে এডিট করা তো কঠিন হবে না তেমন কিছু, একটা বক্সটা দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার, ভিতরে টেক্সটটা কি করবো, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে মাঝখানে নিয়ে আসবো, ব্যাস। ওকে, বা অথবা আমরা টেক্সট লাইন সেন্টার দিয়ে আমরা লাইন হেড দিয়ে দিতে পারি, তাও হয়। এরপর কাজ কি, আমাদের এই সেকশনটা বানানো। তো এই সেকশনটা বানানোর জন্য কি করতে হবে, প্রথম ডিবে আমাদের এইখানে একটা ডিপ টেক্সট নিতে হবে, আর নিচে কি করতে হবে, আরেকটা ডিপ নিতে হবে। ওই ডিবের ভিতরে আবার কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে পাশাপাশি নিয়ে আসতে হবে। মানে এই জিনিসগুলো ফ্লেক্সিং করা, কোনটা পাশে কোনটা নিচে, এগুলো একটু জাস্ট বুঝতে হবে আপনার। ওকে, আমি একটা একটা সেকশন বানাবো, বাকিগুলো কপি পেস্ট করে দিলেই হবে। তো আমরা একটু যাই, আমরা কোথায় বানাবো, প্যারাগ্রাফ টেক্সট নিচে একটু ফরম্যাট করি, এক্সট্রা স্পেসগুলো ডিলিট করে দিই। এই যে দেখেন এক্সট্রা স্পেস পড়ে গেছে, এগুলো একটু ডিলিট করে দিই। ওকে, তো আমরা প্যারাগ্রাফটাকে নিচে কি করব, একটা ডিভ নিলাম সিম্পল। ডিভ নিয়ে কি করবো, এটাকে এখানে একটা ক্লাস দিব। ক্লাস দিয়ে কি বলবো, এটাকে ডিভ ফ্লেক্স, ডিসপ্লে কি হবে ফ্লেক্স। তারপর নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে একটা ডিভ নেওয়া, যেখানে ক্লাসের নাম কি দেওয়া যায়, ক্লাসের নাম দিলাম হচ্ছে কাউন্টার, কাউন্টার দিব। বা হচ্ছে কি দেওয়া যায়, প্রোগ্রেস নাম্বার দিই, ঠিক আছে? প্রোগ নাম, ঠিক আছে? তো প্রোগ্রেস নাম্বারে কি থাকবে বলেন তো? 75% ছিল না প্রথমে, 75% দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তো এখন এইটা একটু এডিট করি আমরা। আচ্ছা, এক এক করে এডিট করবো, আগে জিনিসগুলো বসাই। আগে হচ্ছে স্ট্রাকচারটা বানাই। তো প্রথমে কি পুরোটা একটা বক্স নিলাম, বক্সের ভিতরে আরেকটা বক্স নিলাম এইটার জন্য, হ্যাঁ। আর এই পুরো বক্সটাকে কি বলেছি, ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, তো এখন এই বক্সটা পরে বসাই আমরা, হচ্ছে এখন এই বক্সটার পাশে কি করব, আমাদের এই ডান পাশের বক্সটা বসাবো। এই ডান পাশের বক্সটা বসাবো, ঠিক আছে? তো ডান পাশের বক্সটা জাস্ট সিম্পলি একটা ডিপ নেই, কোনো নাম দেওয়ার দরকার নেই। নাম দেওয়ার দরকার আছে? না না, এখানে অন্য কোনো স্টাইলিং নাই, তো নাম দেওয়ার দরকার নেই। তো এইটার ভিতরে কি করব, একটা টেক্সট নিব, H4 নিলাম। H4 নিয়ে কি করব আমরা, একটু কপি করি, কপি করে এখানে একটু বসাই দিই। আচ্ছা, তো বসালাম, বসানোর পরে কি আমাদের নিচের আইকন আর হচ্ছে প্রোগ্রেস বাড়ার জন্য আরেকটা ডিপ নিতে হবে, যেটা কি করতে হবে, আর পাশাপাশি ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, তাই না? তো আমরা কি করি, আরেকটা ডিপ নেই, আরেকটা ডিপ নিয়ে এটাকে কি করব, ক্লাসের ভিতরে ডিপ ফ্লেক্স। ওকে, ডিসপ্লে ফ্লেক্স করলাম। তো এখানে এখন কি করবো, আমরা একটা আইকন বসাবো, আর কি করব, আর হচ্ছে প্রোগ্রেস বারটা বসাবো। আইকনটা ফন্টাসম থেকে নিয়ে আসি, যেহেতু ছোট আইকন, তেমন আহামরি কোনো ডিজাইন নাই, এটা ফন্টাসমে পাওয়া যাবে। ওকে, জাস্ট কি এই যে এটা হচ্ছে কমেন্ট বলা হয় আই গেস, ঠিক আছে? এই আইকনটার নাম হচ্ছে কমেন্ট আইকন। দেখি কি আসে, আইকন মুখস্থ হয়ে যাবে আপনাদের। কোনটা, এটা? ও এটা, হ্যাঁ, একটা আম, পুরোটাই আইকন আর কি, ডাবল করা। কোনটা, এটা? না, এই লাইনটা তো প্রোগ্রেস বার, এটা দেখাবো কিভাবে করে, ঠিক আছে? ফন্টাসমে আসলাম, একটু আইকনসে যাই, লিখবো কি, কমেন্ট লিখে সার্চ করি।
আসবে কোন আমলে কে জানে। কেউ যদি নেট ইউজ করে থাকেন একটু অফ করেন প্লিজ। আপনারা যারা ফোকাস করতেছেন না ফাইনাল পরীক্ষায় কি করবেন? ওদের নাম্বার হচ্ছে আমি বাসায় বসে দিয়ে তারপর পরীক্ষা নিতে আসবো নাকি? কারণ তাদের রেজাল্ট আচ্ছা, এখানে ক্রিটিসাইজ করার কিছু নাই, বাট চেষ্টা করবেন একটু ভালো করে দেওয়ার, হ্যাঁ। রেজাল্ট দিব না, এটা পরীক্ষা তো দেননি কেউ। ভালো, আপনার দুই একজন দিচ্ছেন, দুই একজনের রেজাল্ট দিব এখন। আচ্ছা দিব, সমস্যা নেই। দেখেন এই আইকনটা না, হ্যাঁ তা তো অবশ্যই আপনারা 2 মার্ক এক্সট্রা পাবেন। আচ্ছা, আমি এক্সট্রা পরে টাইম দিছিলাম না, আপনি পরে দিবেন বলে দেন না। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো দেখি এই আইকনটা সিমিলার না আমাদের, এই আইকনটা একটু কপি করলাম। হ্যাঁ কালার চেঞ্জ করা যায়, আইকনের কালার নিজে ইচ্ছে মতো দিতে পারবেন। অথবা আইকনটা যদি ডাউনলোড করেন, আপনারা ফ্ল্যাট আইকন থেকে যদি ডাউনলোড করেন কোনো আইকন সিটিএনডি না নিয়ে এসে, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে এসভিজি আকারে ডাউনলোড করবেন, পিএনজি আকারে না। ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করার সময় এসভিজি ডাউনলোড করবেন, ঠিক আছে? কারণ এসভিজিটা কি কালার চেঞ্জ করা যায়, পিএনজিতে করা যায় না। তো এইটা একটু কপি করি, কপি করে একটু বসাই, দেখি আসছে কিনা, কত দূর আসছে একটু দেখি। লোড দিই, সেটা এমন হলো কেন? কিছু কি নষ্ট হয়েছে আমাদের? সেটা দেখি তো এমন হলো কেন। আচ্ছা একটু ঝামেলা করছিল আর কি, এখন ঠিক আছে। হুম, আমি কেটে আবার দিছি, হয়ে গেছে। আচ্ছা, তো আইকনটা আসতেছে না, দেখেন আইকনটা নিচ্ছে না। ঠিক আছে, তো আমরা কি করবো একটু ডাউনলোড করে দেখাই আপনাদের। এখানে মাউস রাখার পরে দেখেন ওরা অটোমেটিকলি সাজেস্ট করতেছে এটা এসভিজি আকারে ডাউনলোড করতে। আমি একটু ডাউনলোড করবো, ডাউনলোড করার পর কি হয়ে গেল দেখেন তো, এটা এসভিজি ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, আমি একটু যদি এখানে একটু বের করি, বের করার পর দেখবেন যে এই যে কমেন্টস সলিড ডট এসবিজি, ঠিক আছে? তো আপনারা দুইটা কাজ করতে পারেন এখানে। এক, আপনি চাইলে এসবিজি কোডটা নিয়ে এসে বসাতে পারেন, এসবিজি কিন্তু একটা কোড। ঠিক আছে, আমি একটু ডাবল ক্লিক করি যদি, দেখেন এই যে আইকনটা চলে আসছে না, আমি একটু এবার ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর দেখেন এই যে এখানে একটা এসবিজি কোড আছে, দেখতে পাচ্ছেন? আমি একটু এটা পুরোটা কপি করি, কপি করে আমরা এখানে কি করতে পারি, আই এর জায়গায় কি করতে পারি, বসাতে পারি। ঠিক আছে, বসালাম, দেখেন হিউজ চলে আসছে। হুম, আয়ের জায়গায় কি একটা এসবিজি কোড বসালাম। এসবিজি কোডটা কি আমাদের আইকনের মতোই কাজ করে, এবার একটু দেখি তো আসছে কিনা। দেখেন তো, আসছে না? অথবা আপনি যদি চান না যে এভাবে এসবিজি কোড এত বড় কোড না দিতে, ঠিক আছে, তাহলে আপনার কি করতে হবে, আপনার এই কমেন্ট ডট সলিডটা আমরা একটু নিয়ে যাই আমাদের কোডে, আমাদের একটু মেন্টরসের ভিতরে যাই, বিভিন্ন ইমেজ ফটোসে যাই, ফটোসে গিয়ে এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, তো এটার নাম কি, কমেন্টস হাইফেন সলিড ডট এসবিজি। হ্যাঁ, তো আমরা এসবিজি কোডটা কেটে তাহলে এখানে কি ইউজ করবো, আমরা আইএমজি ইউজ করবো এসবিজির জন্য। ওকে, আইএমজি দিয়ে ডট স্ল্যাশ দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে ফটোসে যাব, ফটোসে গিয়ে কি কমেন্টস সলিড ডট এসবিজি। হুম, আচ্ছা, তো এবার একটু দেখি, একটা কেটে দিই, এবার আসছে কিনা একটু দেখি। দেখেন এবারও কিন্তু চলে আসছে। এখন একটা কাজ করি তো, আমরা একটু এখানে কালার অ্যাড করার চেষ্টা করি, দেখি কালারটা বসানো যায় কিনা। দিলাম টেক্সট, কি দেওয়া যায় বলেন তো? টেক্সট দিলাম ব্লু, টেক্সট প্রাইমারি দিলাম, দেখি কি আসে। টেক্সট প্রাইমারি দিলাম, কালার চেঞ্জ হলো? কালার চেঞ্জ হলো না, দেখেন আবার একটু দেখি, ইন্সপেক্ট করে কাটি এটা, মাউসটা এখানে রাখি, রাখার পরে এখানে হচ্ছে দেখেন আমাদের টেক্সট প্রাইমারি দিছি না, আমি কিন্তু কালার চেঞ্জ করছি, আর এখানে পাশে ইম্পর্টেন্টও আছে দেখেন, এরপরও কালারটা অ্যাপ্লাই করতেছে না। তার মানে আমরা যখন আইকন অ্যাড করব, আমরা ইমেজের ভিতরে দিলে ওইটা জীবনেও কালার চেঞ্জ এডিট করতে পারবো না। ঠিক আছে, তো আইকন আপনারা ইমেজ ট্যাগ দিয়ে করতে পারবেন, কিন্তু এটা করার সাজেশন থাকবে না, কারণ কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো এটা আমরা কি করব, হয় আমরা ওই
আই ট্যাগ দিয়েই বানানোর চেষ্টা করব কোনো না কোনোভাবে অন্য কোনো সোর্স থেকে, অথবা আমরা এসভিজি ফাইলটা বসাই দিব। আমরা কি করব, আমাদের এসভিজি ফাইল যেটা সেটাই বসাই দিব এখানে। এসভিজি ফাইলটা কি ছিল, একটু ই করে দিচ্ছি, একটু যাই আবার, গিয়ে কি করব, একটু ভিউ পেজ সোর্সে যাব, পুরাটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব, ঠিক আছে। কপি করে এখানে জাস্ট কন্ট্রোল ভি, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট দিব, দেখেন একটু সাজানো হয়ে গেছে। এবার দেখেন তো আমাদের কোডটা কিন্তু বসে গেছে। এখন আমরা যদি চাই এখানে, আমি একটু ক্লিক করলাম, ক্লিক করে আমি একটু কালার দিই, কালার দিয়ে কি আমাদের ব্লু দেই, ব্লু দেই, দেখেন হচ্ছে না, এসভিজিতে হচ্ছে না, কারণ এসভিজিতে কালারটা কাজ করে না, এসভিজিতে কাজ করে হচ্ছে ফিল, ঠিক আছে। এসভিজিতে কি কাজ করবে, ফিল, ঠিক আছে। ফিল দিলাম কি আমি, রেড দিলাম, ঠিক আছে। এসভিজিতে কি আমরা, আমি প্রথমে কি করছি, আইএমজি ট্যাগ দিয়ে ইউজ করছি আইকনটা নিয়ে আসার, আমাদের আই ট্যাগটা কাজ করতেছিল না এই জন্য। তো আইএমজি ট্যাগ দিয়ে নিয়ে আসার পরে কি হচ্ছিল না, আমাদের কিছুই অ্যাড করতে পারতেছিলাম না, না কালার না অন্য কিছু, ঠিক আছে। এরপর আমরা কি করলাম, আমরা এসভিজি কোডটা নিয়ে আসলাম কপি করে। এসভিজি কোডটা কিভাবে কপি করছি দেখছেন তো, কপি করে কি এসভিজি কোডটা ডাইরেক্ট বসেছি, কিন্তু আমরা কালার দিতেছি তাও কাজ করতেছে না, দেখেন এসভিজি কোডে কালার দিতেছি তাও কাজ করতেছে না, নীল হচ্ছে না, কারণ কি এসভিজি কোডে কালার কাজ করে না। তো এখানে কাজ করানোর জন্য আমাদের কি করতে হবে, ফিল নামে আরেকটা অপশন আছে যেটার কাজ কালারে অ্যাড করা। এসভিজি কোডে কালার অ্যাড করার জন্য আমরা কি ইউজ করি, FILL, ফিল। বুঝতে পারছি, শিওর, ওকে, বুঝতে পারলে ভালো। এবার আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে এখানে, জি, আইকনের কালার, হ্যাঁ হ্যাঁ, আইকনে তো জাস্ট কালার দিলে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আপনার আই ট্যাগ যেটা সেটাতে, কিন্তু এসভিজির জন্য আপনার ফিল দিতে হবে, যেহেতু আমাদের আই ট্যাগটা কাজ করতেছিল না। আর এত কষ্ট যদি না করতে চান তাহলে ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসবেন। ফ্ল্যাট আইকনের সুন্দর সুন্দর আইকন আছে যেগুলি এতে এত ঝামেলা করবে না। কোনটার সময় মাঝে মাঝে একটু ঝামেলা করে, ভার্সন নিয়ে ঝামেলা হয়, এটা নিয়ে ঝামেলা হয়, এটা নিয়ে ঝামেলা হয়। আর ফ্ল্যাট আইকনটা আমার কাছে আরো লাইট মনে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এটা দেখাইলাম কি আইকন কিভাবে ডাউনলোড করে নিয়ে আসতে হয়। একটু রিফ্রেশ দেই, ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসবো, ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসি, আবার লোড হবে, কতক্ষণ বসে থাক, এটা নিয়ে কাজ করি। আচ্ছা, আইকন বসাইলাম, আইকনের পাশে কি বসাবো, একটা প্রোগ্রেস বার, ঠিক আছে। এবার হচ্ছে প্রোগ্রেস বারটা আমি একটু দেখাই। প্রোগ্রেস বার কি আগে কখনো কেউ দেখছেন, প্রোগ্রেস বার কি করেন নাই, আচ্ছা। আমি একটু বুটস্ট্র্যাপে যাব, বুটস্ট্র্যাপ 5-এ যাব। অথবা আপনারা চাইলে এখান থেকে এসভিজি কোডটা কপি করতে পারেন ডাউনলোড না করে। এই যেখানে HTML আছে, রিঅ্যাক্ট আছে, ভিউ আছে, এসভিজি আছে, ওকে, এখান থেকে ক্লিক করলে কপি হয়ে যাবে, ডাউনলোড করে আবার ইনস্পেক্ট করার দরকার নেই। আচ্ছা, তো আমরা কি করলাম, বুটস্ট্র্যাপে আসলাম, বুটস্ট্র্যাপে একটু সার্চ করি এখানে, কি নাম দিয়ে, প্রোগ্রেস, ঠিক আছে। বুটস্ট্র্যাপে প্রোগ্রেস বার নামে একটা অপশন আছে, সার্চ করি। সেখান থেকে কি আসতেছে না, ঘুমে যেতে হবে আই গেস, স্লো। এই দেখেন চলে আসছে প্রোগ্রেস বার, ঠিক আছে। ক্লিক করলাম, একটু নিচে যাই, এক্সাম্পল দেখাবে না, এক্সাম্পল কোথায়, আচ্ছা, এখানে তো থাকার কথা একটা, আমি আবার একটু দেখি, প্রোগ্রেস নামে একটা অপশন ছিল, এই যে দেখেন বুটস্ট্র্যাপের প্রোগ্রেস বার, ঠিক আছে।
তো প্রোগ্রেস বারে কি আমাদের একটা ফিল্ড থাকে যেটাতে কত পার্সেন্ট হয়েছে সেটা আমরা দেখাই, 100% না, 20% না, 10% না, কত পার্সেন্ট সেটা আর কি, ঠিক আছে। তো এখানে দেখেন প্রোগ্রেস বারগুলো বুটস্ট্র্যাপে দেখতে এরকম, আরো অনেক অপশন আছে বুটস্ট্র্যাপ থেকে, এরকম দিবে, ঠিক আছে। একটু নিচে গেলে এরকম আছে, হাইট সেট করা যায়, ভিতরে লেভেল লেভেল সহ অ্যাড করা যায়, ঠিক আছে। আর একটু দেখি কি আছে, হ্যাঁ এরকম কালার চেঞ্জ করা যায়। তো এগুলি হচ্ছে বুটস্ট্র্যাপের প্রোগ্রেস বার, ওকে। তো এরকম মাল্টি কালার দেওয়া যায়। তারপর আরেকটা ছিল অ্যানিমেশনের, অ্যানিমেটেডটা কোথায়, এই যে দেখেন অ্যানিমেটেডটা দেখেন কি হচ্ছে, একটা কিছু একটা ডান দিকে বাম দিকে চলে যাচ্ছে না, এরকম আর কি। বুস্টার থেকে যদি নিয়ে আসেন তাহলে এরকম ভাবে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো আমাদের ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম, দেখেন আমার ডিজাইনটা একটু অন্যরকম, একটু ছোট চিকন। আর আমরা এটাই করব, আমরা বুস্টাপের জাস্ট এইটা নিয়ে আসি, একটা নিয়ে আসি। কোনটা নিয়ে আসা যায়, আমাদের হচ্ছে লেবেল ছাড়াটাই নিয়ে আসি, লেবেল দরকার নেই আমাদের, ঠিক আছে। জাস্ট নর্মাল সিম্পল, হ্যাঁ একটু গোল না, এটা রাউন্ডেড দেখতে, রাউন্ডেরও না, একটু নর্মাল সিম্পল একটা সবার উপর থেকে নিয়ে আসি, ঠিক আছে। এই যে সবার উপর থেকে আমরা এই সেকশনটা নিয়ে আসি, সেকেন্ডটা, সেকেন্ড এটা কপি করি। কপি করে কি করলাম, আমরা এখানে দিলাম পেস্ট করে। এবার একটু ফরম্যাট করি, ফরম্যাট করার পরে সেভ। এবার একটু দেখি কেমন আসে, গেল কোথায়, বসেনি, স্পিডটা যাই, বসাইছে কোথায়, এসবিসি, এই যে প্রোগ্রেস তো বসাইলাম, উইথ সেট করে নেই, সরি। ওকে, এটা আস্তে আস্তে করবো। তো আমরা এক এক করে ডিজাইন করতে থাকি, ঠিক আছে। ওইটা বসছে বাট উইথ সেট হয় নাই, তাই দেখাচ্ছে না। আমরা আস্তে আস্তে এক এক করে ডিজাইন শুরু করি, ওকে। তো ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে এই বক্সটা বানানো। তো এই বক্সটা আমি একটু ইন্সপেক্ট করি আর দেখি এটা কিভাবে বানাইছে। আচ্ছা, একটু ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পর এটা কি দেখাচ্ছে বলেন তো। এটা হাইট 55 পিক্সেল, উইথ 55 পিক্সেল, লাইন হাইট 55 পিক্সেল, ঠিক আছে। টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে রাখছে, পজিশন কি অ্যাবসুলেট, পজিশন আমাদের অ্যাবসুলেট দরকার নাই, আমরা জাস্ট এগুলি নিয়ে আসবো এক এক করে। ওকে, তো আমরা কি নাম দিছিলাম বক্সটার, প্রোগ নাম, তাই না। প্রোগ নাম, আমি একটু স্টাইলের সিজে যাব, সবার লাস্টে, সবার লাস্টে কি করব, একটা ওইটার নামে একটা বানাবো। কি নাম দিলাম, আমাদের রিসার্চ, তাই না, রিসার্চ স্টাইল, রিসার্চ স্টাইল দিলাম, ওকে। এটার নিচে আমরা কি করব, আমাদের যে ক্লাসটা নিয়ে এসে সেটা নিয়ে আসলাম। সেখানে আমি একটু বলে দিই, হাইট হবে, উইথ হবে 55 পিক্সেল। আপনার ডিসপ্লে ফ্লেক্স ছাড়া কিভাবে মাঝখানে আনবেন দেখাই। যদি এরকম জাস্ট সিম্পল একটা বক্স আর টেক্সট থাকে, উইথ দিলাম 55 পিক্সেল, হাইট দিব 55 পিক্সেল। আমরা কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার করব, ঠিক আছে, যাতে লেখাটা মাঝখানে আসে, টেক্সট অ্যালাইন সেন্টার করব। আর কি করবো, লাইন হাইট, লাইন হাইটও কি করব, 55 পিক্সেল দিয়ে দেবো, যাতে উপর নিচে আমাদের টেক্সটটা মাঝখানে আসে। এবার একটু দেখেন তো, এবার হচ্ছে বোঝা যাচ্ছে না যদিও, ঠিক আছে। আমি একটা কাজ করি, এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিই, ব্যাকগ্রাউন্ড সাদা। আর কি হবে, একটা একটা শ্যাডো বসবে না, ব্যাকগ্রাউন্ডটা সাদা করলাম, আর শ্যাডোটা কোথায় আছে দেখি তো। এই দেখেন বক্স শ্যাডোর একটা অপশন আছে, এটা জাস্ট কপি করি, বক্স শ্যাডোটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই, শেষ। এবার একটু দেখি কেমন দেখায়, দেখেন আসছে না কিছুটা, ওরকম তো পারফেক্টলি হয়েছে না, পারফেক্টলি হয়েছে। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে আরও যেসব জিনিস আছে, ট্রানজিশন আছে, দরকার নেই, ফন্ট ওয়েট, ফন্ট সাইজটা একটু সিলেক্ট করে দিই। আর হচ্ছে কি, বাকিগুলো আমরা বাকি অন্য জায়গা থেকে করবো, দেখি। দিলাম পেস্ট করে, এখানে একটু বলে দিলাম সাইরা, সাইরা। এবার একটু দেখি কেমন আসে, দেখেন পুরাটা পারফেক্ট এক্স্যাক্ট ওইরকম আসছে। এটার কি ডান পাশে কোনো মার্জিন আছে নাকি একটু দেখতে হবে, ওরা নিজেদের মতো কোনো মার্জিন দেয়নি এখানে, মার্জিন আমাদের আলাদা নিজেদের মতো দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটু এটা ডান পাশে একটা মার্জিন দিই, ঠিক আছে। ডান পাশে মার্জিন কত দেওয়া যায়, কত দেওয়া যায়, ই না, ছিল ME5, ডান দিকে 5 পাবে। একটু দেখি, একটু বেশি হয়ে গেছে তাই না, আমি ME3 দিয়ে দিই। এবার ঠিক আছে কিছুটা। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে আমাদের এই টেক্সটটা একটু এডিট করা, আমাদের এই টাইটেলটা, লেভেলটা আর কি, ঠিক আছে। ওকে, তো লেভেলটা এডিট করার জন্য দেখি এখানে কি কি আছে। আমাদের কালার দেওয়া আছে, শ্যাডো নাই কোনো টেক্সটের। আর কি দেওয়া আছে, আর কিছুই দেওয়া নেই, জাস্ট কালার, সাইরাটা অ্যাড করে দিই, আর ফন্ট সাইজটা অ্যাড করে দিই। দিলাম হচ্ছে ক্লাস, আমাদের হচ্ছে সাইরা। আর কি হবে বলেন তো, আমাদের এই যে ডিসপ্লে ফ্লেক্স, এটা কোনো নাম দেওয়া যায়, আমি এখানে লিখে দিই প্রোগ্রেস বার,
রিসার্চ রিসার্চ মানে পুরো প্যারেন্টের একটা নাম দিলাম আর কি, হ্যাঁ। রিসার্চ প্রোগ্রেস, ঠিক আছে। রিসার্চ প্রোগ্রেস নামে একটা নাম দিলাম, এটা কপি করি। কপি করে এখানে স্টাইলে এসে আমি এটাকে ধরি, একটু ধরে বলি যে এটা নিচে কি ছিল, H2, তাই না? ও H4, সরি, H4 ছিল। তো H4 এ কি হবে, আমাদের ফন্ট সাইজটা কত হবে, ফন্ট সাইজ কত, তো এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ 20 পিক্সেল 600, ফন্ট সাইজ কত 20 আর 600, এটুকু দিয়ে দিলেই এখানে আপাতত এনাফ। দিলাম ফন্ট সাইজ 20, ফন্ট ওয়েট 600 পিক্সেল, তো দিলাম। এখন দেখি কেমন আসে, এরকম আসে। ওকে, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আইকন আর আমাদের প্রোগ্রেস বারটা সেট করা। তো আইকনের জন্য কি, আইকনের উইথ কত, 21 পিক্সেল 21 পিক্সেল করে, তাই না? আমাদের আইকনের উইথ কত, হাইট উইথ কত দিচ্ছে, ফন্ট সাইজ 1 EM। আমাদের আইকনের ফন্ট সাইজ কত দেওয়া, 1 EM। তো আমি একটা কাজ করি, এটা একটু নিয়ে আসি, নিয়ে এসে আমি কি করবো, SVGটা দিব। SVGতে আমরা যেমন ফন্ট সাইজ দিই না, সেভাবে একটু দিয়ে দেখি কাজ করে কিনা। ফন্ট সাইজ দিলাম 1 EM দিলাম, জান ওদের মতো করে দিলাম, বা 15 পিক্সেল দিলেও হবে, দেখি কাজ করছে। SVGতে ফন্ট সাইজ কালার কিছুই কাজ করবে না, SVG একটা ডিভির মতো কাজ করে। তো এখানে আমরা কি করবো, হাইট উইথ দিয়ে দিব। ওকে, তো একটু মাউস বসায় দেখি এটা হাইট উইথ কত দেখায়। এখানে তোমার মাউস বসায় দেখালাম, দেখার পরে কি দেখাচ্ছে, 21 পিক্সেল দেখাচ্ছে, তাই না? তো এটা আমরা কি করবো, SVGতে হাইট উইথ দিয়ে দিব। এখানে উইথ দিলাম 21 পিক্সেল, আমরা কিন্তু হাইট দিলাম 21 পিক্সেল। ওকে, একটু দেখি কেমন আসতেছে, আসছে। ওকে, নেক্সট কাজ কি, কালারটা সেট করা। কালারটা কোথায় দেওয়া আছে, কালার কালার কালার, এগুলি এক এক করে একটু খুঁজে বের করতে হবে। ক্লোন করার জন্য এটা একটু ঝামেলা, বাট যেহেতু আমাদের এটা প্রাইমারি কালার, দেখেন আমাদের প্রাইমারি কালার যেটা ছিল না, ওইটাই কিন্তু প্রাইমারি কালারই কিন্তু। তো আমরা প্রাইমারি কালারটা বাটন থেকেই নিয়ে আসি, সমস্যা হবে? এই কালারই তো, কারণ ভিন্ন কোনো কালার তো ইউজ করবে না, ঠিক আছে। এখানে এসে আমি একটু বলে দিলাম ফিল, ফিলে কি হবে, দিয়ে দিলাম কালারটা। ওকে, আচ্ছা এবার একটু দেখি কেমন আসে। দেখেন হয়ে গেছে আমাদের। নেক্সট কাজ হচ্ছে প্রোগ্রেস বারটা অ্যাড করা। তো প্রোগ্রেস বারটা একটু ইন্সপেক্ট করে দেখি এটা কেন আসতেছে না। প্রোগ্রেস বারটা একটু ইন্সপেক্ট করে দেখি, এটা একটু মাউস রাখি এখানে। মাউস রাখার পরে এখানে ডিসপ্লে ফ্লেক্স করা, ফ্লেক্স করার পরে এই যে এসবিজি নিচ্ছে আমাদের প্রোগ্রেস বারটা। তো এটাকে একটু বলে দেই, এটা উইথটা হবে 100%, দেখি উইথ 100% দিয়ে দেখি কেমন আসে। এখন দেখেন তো এটার পাশে ছোট একটা বসছে না, আমাদের কি ছোট একটা বসছে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা উইথ হচ্ছে এতটুকুই পাচ্ছে কেন সেটা দেখেন, আমাদের এই পুরো বক্সটার উইথ এতটুকুই পাচ্ছে, ঠিক আছে। আমাদের পুরো যে মেইন প্রোগ্রেস বারের বক্সটা না, সেটার উইথই এতটুকু পাচ্ছে। তো সেটার উইথটা প্রথমে একটু বড় করতে হবে না আমাদের, কি প্রথমে আমাদের পুরো বক্সটার উইথটা একটু বড় করতে হবে। এই যে নাম কি ছিল আমাদের, এই যে ডিসপ্লে ফ্লেক্সের এইটা, ঠিক আছে, রিসার্চ প্রোগ্রেস, এটাকে একটু বড় করতে হবে। তো বড় করার জন্য আমরা কি করবো, ফার্স্ট অফ অল আমাদের ওই যে রিসার্চ প্রোগ্রেস একটু যাবো, এখানে ডব্লু ফুল দিয়ে দিলেই তো হয়, তাই না? ডব্লু ফুল না 100, সরি, আচ্ছা আমার সিএস ইসে টেল উইন্ডে ফুল ছিল আর কি, এই জন্য। ওকে, আর কি করবো, প্রোগ্রেসের এখানে ক্লাসের এখানে বলে দিলাম W100 দিলাম। এখন একটু দেখি আচ্ছা এখানে দিলাম, একটু দেখি এবার কাজ করে কেন, করে না কেন, সাইডে সরাই। আচ্ছা এটা 100% পাচ্ছে, কিন্তু আচ্ছা দেখেন আমাদের এই পুরাটা 100% পাচ্ছে, ঠিক আছে। আমাদের এই আইকনটাও কিন্তু, এই যে প্রোগ্রেস বারটাও কিন্তু 100% পাচ্ছে। একটু নিচে মার্জিন দিয়ে দিন না, খারাপ দেখাচ্ছে, না করতে দিতেছে না কিছুই। কোথায় কোথায় কোথায়, এই যে আমাদের প্রোগ্রেস না, আচ্ছা এই যে রিসার্চের নিচে একটা মার্জিন দেই, এমবি, এমবি দিলাম 5। আচ্ছা, নাহলে এখানে নিচে স্ক্রলই করা যাচ্ছে না। এই যে ঠিক আছে এবার। এখন দেখেন আমরা কি করলাম, এই পুরো প্যারেন্ট যে বক্সটা সেটাকে 100% করলাম, কিন্তু এরপর আমাদের প্রোগ্রেস বারটা 100% হচ্ছে না। কারণ কি জানেন, প্রোগ্রেস বারটা হচ্ছে আরেকটা ডিসপ্লে ফ্লেক্সের ভিতরে আছে, ওইটা তো 100% একটু করতে হবে। এরপরে গিয়ে আমাদের হচ্ছে ওইটা একটু বেশি উইথ পাবে আর কি। তো আমি একটা কাজ করি, আমাদের এই ডব্লিউ উইথটা কপি করি, কপি করে কোথায় দিব বলেন তো, আমাদের ডিসপ্লে ফ্লেক্স একটু দিয়ে দিই।
এবার একটু দেখি কাজ করে কিনা। আচ্ছা, এরপরও কাজ করতেছেন না কেন, এটা পুরোটা পাচ্ছে না কেন? উইথ 100% তো পাচ্ছে, হ্যাঁ, ঠিকই তো আছে। ও আচ্ছা, আরেকটা ডিপ করতে হবে, এত প্রত্যেকটা সেকশন ধরে ধরে করতে হইতেছে। দেখেন এই যে এই ডিপটা হচ্ছে ছোট, এই ডিপটা দেখেন, এই দুইটা ফ্লেক্স না, এটা একটা ফ্লেক্স, এটা একটা ফ্লেক্স। এটার উইথ তো সেট করা আছে কিন্তু এটার তো সেট করা নেই। তো এটাকে একটু বলে দিতে হবে, হ্যাঁ। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা উইথ না বলে এখানে ক্লাস দিয়ে বলতে পারি ফ্লেক্স ওয়ান। ফ্লেক্স ওয়ানের কাজ কি একটু বলেন কেউ, পারবেন কেউ বলতে? আচ্ছা, এটা আমার মাথা খারাপ করে দিতেছে এখন, দেখছেন? ফ্লেক্স ওয়ানটা কি কাজ করতেছে না এখানে? ও আচ্ছা, ফ্লেক্স ওয়ান তো টেলউইন্ডের ছিল। একটু ফ্লেক্স লিখে সার্চ করি, মানে ফ্লেক্স ওয়ান নামে একটা জিনিস আছে, সেটা একটু দেখাবো আপনাদের আজকে। আসতেছে না কেন? ডব্লিউ হান্ড্রেড করলে হয়তো দেখতো। আচ্ছা, এবার ঠিক আছে। আমরা কি করলাম, এই যে এইটার যে সেকশনটা, এটাকে ডব্লিউ হান্ড্রেড করে দিলাম, ভিতরের যেগুলি হান্ড্রেড করা লাগে সেগুলিও করে দিলাম। এখন চলে আসছে, এত ঝামেলার পরে। ওকে, তো একটা কাজ করবো, এইটার মাঝখানে একটা গ্যাপ দিব। ঠিক আছে, এখানে যেমন ছোট একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ দিব। তো গ্যাপ দিব কোথা থেকে? হচ্ছে গ্যাপ দিব ওই যে আইকনের পাশে, ডিসপ্লে ফ্লেক্সের এখানে একটা গ্যাপ দিয়ে দিই, অথবা মার্জিন রাইট দিয়ে দিলেও হবে। ঠিক আছে, গ্যাপ টু দিলাম। দেখি তো ঠিকঠাক বসছে কিনা। হ্যাঁ, বসছে। এখন হচ্ছে এই জিনিসটা একটু এডিট করতে হবে। আর এটা এডিট করাটা একটু কঠিন, মানে কঠিন হবে না, মানে একটু দেখেন যে কিভাবে এডিট করে। ফার্স্ট অফ অল, আমাদের এইটা এত মোটা এখানে, আমাদের যেমন এখানে একটু মোটা দেখাচ্ছে, ওইটাকে এত মোটা ছিল, এটা ছোট 1-2 পিক্সেলের ছিল, তাই না? আমি একটু দেখি, এটা মাউস রেখে দেখবো যেটা কত পিক্সেলের আসলে। এখানে রাখলাম, এই যে দেখেন, এটা 2 পিক্সেলের। উপর নিচে কত পিক্সেল করে দেখেন তো? 2 পিক্সেল করে না? 2 পিক্সেল করে, আচ্ছা। তো কালারটা আর এগুলি কি এক এক করে একটু ধরে 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 চেঞ্জ করতে হবে। তো আমি কি করলাম, এখানে একটু দেখি হাইটটা সেট করার কোনো অপশন আছে কিনা। দেখেন প্রোগ্রেস বার এখানে এরিয়া দেওয়া আছে, ঠিক আছে। আমি একটু ইন্সপেক্ট করে দেখি এখানে কি দেওয়া আছে এক্স্যাক্টলি, মানে ওদের হাইটটা কোত্থেকে পাচ্ছে। একটু ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে রাইট এখানে আসি, তো এখানে একটু মাউসটা রাখি। মাউসটা রাখার পরে কি দেখতে পাচ্ছি, আমাদের প্রোগ্রেস বারটা এখানে হাইট দেখা যাচ্ছে কোনো? আচ্ছা, আমরা একটা হাইট দিয়ে দেখি এখানে কাজ করে কিনা। হাইট দিলাম 2 পিক্সেল, দেখেন কাজ করছে কিন্তু, ঠিক আছে। তার মানে কি, মেইন প্রোগ্রেসটাকে এখানে হাইট 2 দিলেই, মানে হাইট 2 পিক্সেল দিলেই এরকম চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমি একটু আসি এখানে। আমরা কি করলাম, এই যে প্রোগ্রেসটাকে একটু ধরবো, প্রোগ্রেসটাকে ধরে স্টাইল ডট সিএসএস এ গিয়ে বলবো যেটা হাইট কত হবে। হাইট হবে 2 পিক্সেল, ঠিক আছে। হাইট হবে 2 পিক্সেল, আচ্ছা। তো এবার একটু দেখি, হাইট 2 পিক্সেল হয়েছে। এবার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে একটু বোঝা এখানে। দেখেন, এখানে একটু বোঝা যে আমাদের এই যে এই লাইনটা একটা কালার আছে, নাইট লাইফ আছে তো, আর এখানে ছোট একটা কালার আছে, দেখতে পাচ্ছেন? তো এই কালার এখানে কয়টা? দুইটা। একটা হচ্ছে কি অ্যাক্টিভ কালার, যেটা হচ্ছে অ্যাক্টিভ আছে, একটা হচ্ছে কি অ্যাক্টিভ না, যেটা, হ্যাঁ। তো এখানে দেখেন, অ্যাক্টিভের পার্টটা কি সবুজ কালার, আর অ্যাক্টিভ না যেটা, সেটা হচ্ছে একটু গ্রে কালার, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের কোডে একটু যাই, তো কোনটা কোথায় বসাতে হবে সেটা একটু বুঝতে হবে। তো আমাদের দেখেন দুইটা অপশন আছে এখানে, একটা হচ্ছে কি ডিভ, যেটার নাম কি প্রোগ্রেস, আরেকটা হচ্ছে কি ভিতরে আরেকটা ডিভ আছে, সেটার নাম হচ্ছে কি প্রোগ্রেস বার। তো কোনটা কি? আমাদের হচ্ছে প্রোগ্রেসটা হচ্ছে এই পুরা বক্সটা, এই দেখেন গ্রে কালার একটা বক্সটা, আর প্রোগ্রেস বারটা হচ্ছে কি নীল কালার অংশটা। বুঝতে পারছেন? তো পুরা বক্সে 100%, আর প্রোগ্রেস বারটা কি, আমরা যত পার্সেন্ট দিতে চাবো তত পার্সেন্ট করে দিতে হবে উইথ, তাহলেই হয়ে যাবে। ওকে, তো আমরা একটা কাজ করি, জাস্ট ভিতরে কালারটা চেঞ্জ করে দিই। কালারটা কি হবে, প্রোগ্রেস বারের কালারটা
স্টাইল ডট সিএসএস যাবো, এখানে ডট দিয়ে এটা দিব। আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড কালারে কি দিব, ব্যাকগ্রাউন্ড কালারে হচ্ছে আমরা এই কালারটা দিব, বসাইলাম। ঠিক আছে, এখন একটু দেখি কেমন আসতেছে। দেখেন এক্স্যাক্টলি ওইরকম আসতেছে না, এক্স্যাক্টলি ওইরকম আসতেছে। এটা কত পার্সেন্ট, 75%। একটু 75% দিয়ে দেখি। 75%টা কোথা থেকে দিব দেখেন, একটু এইচটিএমএল এ যাবেন। এইচটিএমএল এ যাওয়ার পরে এই যে এখানে উইথ দেওয়া আছে, উইথ কোথায়, উইথ কোথায়, এই যে প্রোগ্রেস বারের উইথ, এখানে দিয়ে দিলাম একটু 75%। ওকে, আচ্ছা দেখেন এবার হচ্ছে 75% হয়েছে। নেক্সট কাজ কি, একটু মাঝখানে নিয়ে আসা। আমার ডিসপ্লে ফ্লেক্সটা কোথায় করা আছে এটার উপর, এই যে ডিসপ্লে ফ্লেক্স। এখানে জাস্ট কি বলবো, অ্যালাইন আইটেমস সেন্টার দিয়ে দিলাম। ওকে, অ্যালাইন আইটেম সেন্টার দিলাম, দেখেন মাঝখানে চলে আসছে। তো এখন আমাদের কাজ কি, সেটা হচ্ছে এই যে গোল জিনিসটাকে অ্যাড করা, এই গোল জিনিসটাকে অ্যাড করা, তাই না? তো গোল জিনিসটা কিভাবে অ্যাড করবো বলতে পারবেন কেউ? জি, রিলেটিভ অ্যাবসুলেট করে করতে পারি। হুম, তো আমরা একটু দেখি ইন্সপেক্ট করে। আমরা বিফোর আফটার দিয়েও করতে পারি, কিন্তু বিফোর আফটার জিনিসটা নতুন আমরা শিখছি, সেহেতু এটা দিয়েই করি, সমস্যা হবে? তো আমরা দেখেন আগে একটু স্টাইলটা দেখি, এটা দেখতে কিরকম। মাউস রাখলাম, এটা হচ্ছে বিফোরের দিয়ে ভিতরে দিয়ে করছে। ওরা হচ্ছে একটা উইথ নিচে, হাইট নিচে 12 পিক্সেল, 12 পিক্সেল বর্ডার এরিয়া 100% করে দিচ্ছে। আর হচ্ছে কি, আমাদের হচ্ছে 2 পিক্সেল বর্ডার নিচে চারদিকে, দেখেন এটা একটু বর্ডার না ভিতরে। আচ্ছা, আমরা একটু এরকম নেই। আমরা কি করব, এখন একটা বিফোর আফটার দিয়ে করব। এখন কোথায় দিব বিফোর আফটারটা দেখেন তো। এই গোল জিনিসটা কার সাথে আছে, আমাদের এই প্রোগ্রেস বারের সাথে আছে না? প্রোগ্রেস বার ছোট হলে গোল জিনিসটা ওখানে চলে যাবে, প্রোগ্রেস বার বড় হলে গোল জিনিসটা ওখানে চলে যাবে। এটাকে অ্যাবসোলিউট কার সাথে করতে হবে, এই প্রোগ্রেস বারের সাথেই করতে হবে। ওকে, আমি একটু প্রোগ্রেস বারের সাথে এটা অ্যাবসোলিউট করে দিই। তো আমরা কি করব, প্রোগ্রেস বারটা একটু নিব, প্রোগ্রেস বারটা নেওয়াই আছে। তো নিয়ে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কপি করব। কপি করে বিফোর দিতে পারেন, আমি আফটার দিই। দুইটা কোলন দিয়ে কি করলাম, আফটার দিলাম। আফটার দিয়ে কি করব, ফার্স্ট অফ অল এই ধরনের জিনিস দিলে কন্টেন্ট নামে একটা জিনিস দিতে হয়। কন্টেন্ট দিয়ে জাস্ট এক দুইটা ইনভার্টেড কমা দিতে হবে, আর কিছু না। ওকে, এরপর কাজ কি, এটা একটা হাইট দিই। হাইট কত ছিল বলেন তো, 12 পিক্সেল। উইথ কত ছিল বলেন তো, 12 পিক্সেল। ওকে, আচ্ছা তো এখানে বর্ডার কত, বর্ডার হবে 2 পিক্সেল। 2 পিক্সেল সলিড, কত হবে সলিড, কি এই কালারটা, তাই না? এই কালারটাই কপি করলাম, পেস্ট করলাম। আমাদের বর্ডার কালারটা বসে গেছে। এখন কি বর্ডার রেডিয়াসটা একটু সেট করবো। তো বর্ডার রেডিয়াস এর কত, 50%। ওকে, 50% দিলাম। এবার একটু দেখি কেমন আসে, দেখা যাচ্ছে? আচ্ছা আমি তো করি নাই। প্রোগ্রেস বারটা কি হবে, পজিশন রিলেটিভ হবে না? পজিশন রিলেটিভ, আর এটা কি হবে বলেন তো, পজিশন অ্যাবসুলেট। ঠিক আছে, এবার একটু দেখি আসছে কিনা। একটু ইন্সপেক্টে যাই, ঠিক ডান পাশে আসি, মাউস রাখি এখানে। প্রোগ্রেস বারটা বসছে, কিন্তু এই যে আফটারটা আসছে, আসছে অনেক ভিতরে আর কি, দেখা যাচ্ছে না। ঠিক আছে, আফটারটা দেখা যাচ্ছে না এখানে। একটা কাজ করি আমরা একটু, প্রথম কাজ সেটা হচ্ছে ডান পাশে নিয়ে আসি আমরা। হুম, তো রাইট 0 করে দিই। রাইট কি করলাম, 0 করলাম। আচ্ছা রাইট 0 করলাম, একটু জেড ইন্ডেক্স দিয়ে দিই। জেড ইন্ডেক্স দিলাম, 1 দিই। আচ্ছা এটা কেন আসতেছে না? আর ভিতরে হচ্ছে কন্টেন্ট পুরো ফাঁকা, তো এই জন্য মনে হয় আসতেছে না নাকি। ব্যাকগ্রাউন্ড কালার সাদা, ঠিকই তো আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করে দেই। আচ্ছা এবার একটু ইন্সপেক্ট করে দেখি কেন আসতেছে না। এখানে আসি, ইন্সপেক্ট করি, আসছে। এই যে দেখেন, বোঝা যাচ্ছে না তাই না, বোঝা যাচ্ছে না তেমন একটা। সাদা কালার পাচ্ছে, বর্ডার রেডিয়াসটা পাচ্ছে না তাই না, মানে বর্ডারটা পাচ্ছে না। বর্ডার 2 পিক্সেল সলিড, ঠিকই তো আছে আমাদের বর্ডারটা দেওয়া। কেন বর্ডারটা কেন পাচ্ছে না? এই যে সাদা কালার দেখতে পাচ্ছেন ছোট ভিতরে। না না, আমাদের তো জাস্ট 12 পিক্সেল উইথ না, 12 পিক্সেল হাইট, 12 পিক্সেল উইথ, এখানে দেখেন। এখানে একটু দেখি আফটারে গিয়ে, এই যে দেখেন 12 পিক্সেল হাইট, 12 পিক্সেল উইথ, ঠিকই তো আছে।
এরপরে কেন আসতেছে না? পজিশন অ্যাবসলিউট দেওয়া আছে। আচ্ছা, আমাদের প্রোগ্রেস বার এটা, আমরা একটা কাজ করি, প্রোগ্রেসের এখানে আমরা একটু ওভারফ্লোটা ভিজিবল করে দিই। ওভারফ্লোটা কি হবে? ভিজিবল আসতেছে। আচ্ছা, এটা আসার কথা, 1 মিনিট। এত দেরি কেন? ও আচ্ছা আচ্ছা। ওয়েট করেন একটু, আগে দেখি এটা কেন হচ্ছে না। এটা বসছে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে বর্ডারটা পাচ্ছে না। কালারটা একটু দিয়ে দেখি তো। আচ্ছা, তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে রাইট সেট করছি, আমি একটু টপ সেট করি। টপ হচ্ছে -5 পিক্সেল, দিয়ে দেখি কেমন আসে। দেখাই যাচ্ছে না। আচ্ছা, এখানে ঝামেলাটা কি হচ্ছে বুঝতে পারছেন কেউ? ঝামেলা হচ্ছে আমাদের, মানে ও হচ্ছে প্রোগ্রেস বার ছেড়ে বের হতে যাচ্ছে না আর কি, ঠিক আছে। দেখেন এখানে দেখা যাচ্ছে না, ওর উইথটা হচ্ছে প্রোগ্রেস বারের হাই যতটুকু, উইথ হাই যতটুকু, ওর হাইতে ততটুকু হয়ে আসতেছে আর কি। এই জন্য বর্ডার রেডিয়াসটা দেখা যাচ্ছে না। তো এইটাই হচ্ছে ঝামেলা এখানে, ঠিক আছে। এখানে দেখেন কেমন বোঝা যাচ্ছে, দেখেন ও হচ্ছে ওভারফ্লোটা নিচ্ছে না আর কি, ঠিক আছে। এই যে ওভারফ্লোটা, প্রোগ্রেস বার যেটা, সেটা হচ্ছে ওভারফ্লো হচ্ছে। সেটা একটু আমি ওভারফ্লোটা আবার একটু করি। ওভারফ্লো ওয়াই কি হবে? আমাদের ভিজিবল হবে। ভিজিবল দিয়ে একটু ইম্পর্টেন্ট করে দিই। এখানে বর্ডারটা পাচ্ছে, বাট এটা পাচ্ছে না কেন, এটা তো বুঝতেছি না। কন্টেন্টের এখানে একটা স্ল্যাশ দিত। আচ্ছা, একটু ভাবি দাঁড়ান। কন্টেন্ট পজিশন অ্যাবসোলেট। একটু ওয়েট করেন, বোর হয় না। একটা জাস্ট ফিক্সিং করি এখানে, দাঁড়ান। কেন হচ্ছে না? এই দেখেন বর্ডারটা কিন্তু পাচ্ছে, কিন্তু এটা হাইটটা পাচ্ছে না। এরপর ঝামেলা। হুম, এখানে কি হাইট কি আমি সেট করছি? হাইট তো সেট করছি, একটু দিয়ে দিই এখানে, ইম্পর্টেন্ট দিয়ে দেখি তো। বাংলাদেশের মানুষ এমনিতেই বিষ খায়, এটার আলাদা করে খাওয়ার কিছু নেই। এই যে আমি রাস্তা থেকে আসলাম, মানে কি বলবো, আমার মুখে মনে হয় এখনো বালি কসকস করতেছে। হ্যাঁ, ওর মধ্যে শুধু যে বলবো, খাবারে ভেজাল সব কিছু নষ্ট হয়ে গেছে। আলাদা করে বিষ খাওয়ার দরকার নেই, যা খাইতেছেন ওইটাই আনাফ।
ওকে, একটা কাজ করি, আমরা একটা ডিভ নিয়ে দেখি, বিফোরটা হচ্ছে না কেন জানি। ঠিক আছে, আমি একটা ডিভ নিয়েই দেখি। তো আমরা প্রোগ্রেস বারের ভিতরে একটা ডিভ নেই। এখানে ডিভ নিলাম। ডিভ নিয়ে কি করব, এই ডিভটা একটু এডিট করব, ঠিক আছে। তো প্রোগ্রেস বারের ভিতরে আমাদের যে ডিভটা থাকবে সেটাকে একটু এডিট করব। এখানে কন্টেন্টটা তাহলে আর লাগবে না। এবার একটু দেখি কেমন আসে। আচ্ছা, এটা এভাবে কাজ করতেছে না, দেখেন। এটা এভাবে কাজ করতেছে না, তো আমরা একটা কাজ করতে পারি। এটা অন্যভাবে সলভ করতে পারি, ঠিক আছে। আরো অনেকভাবে সলভ করা যায়, কারণ এখানে ওরা হাইটটা উপরে নিতে দিচ্ছে না। ও কি করতেছে না আমাদের, দেখেন, ভিতরে যে গোল জিনিসটা এটা উইথ নিজের মতো পাচ্ছে, কিন্তু হাইটটা উপর নিচে অ্যালাউ করতেছে না আর কি, ঠিক আছে। তার কারণেই হচ্ছে আমাদের এই সেকশনের কিছুই দেখাচ্ছে না, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আরেকটা ডিপ নিতে পারি প্রোগ্রেস বারের উপর, ঠিক আছে। প্রোগ্রেস বারের উপর কি করতে পারি, আরেকটা ডিপ নিতে পারি। তো এই ডিপের আমরা কি করলাম, ওই ডিপের ভিতরে একটু দিয়ে দিই, কন্ট্রোল এক্স দিয়ে নিচে বসাই, দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যাড বাটন করে ক্লিক করে একটু ফরম্যাট করে দিই, দেখেন এরকম বসে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে এই ডিপটা আমি একটু কেটে দিই এখান থেকে, ঠিক আছে। কেটে দিয়ে আমরা এই ডিপের বাইরে এটা একটু বসাই, এই ডিপের বাইরে এটা একটু বসাই, ঠিক আছে। তো এটার নাম দিলাম কি হচ্ছে, ক্লাস দিলাম, ক্লাস হচ্ছে প্রো ইন্ডিকেটর দিলাম, ঠিক আছে। ইন্ডিকেটর, ইন্ডিকেটর প্রোগ্রেস ইন্ডিকেটর দিলাম আর কি নাম, দিলাম প্রোগ ইন্ডিকেটর, ঠিক আছে। তো প্রোগ ইন্ডিকেটর দিয়ে কি করব, আমাদের এই যে এই ক্লাসটা সেটা একটু রিলেটিভ করে দিব, ঠিক আছে। পজিশন রিলেটিভ, হ্যাঁ। আর এইটাকে কি করব, পজিশন অ্যাবসুলেট করব, ঠিক আছে। তো এটা একটু আমরা কাজ করি, সেটা হচ্ছে পজিশন অ্যাবসুলেট করে দিই। অ্যাবসুলেট করে দেওয়ার পরে এখন একটু দেখি আসে কিনা কিছু, রিফ্রেশ দেই। আচ্ছা, তো আসছে কিন্তু, ঠিক আছে। এখন হচ্ছে এটাকে একটু 100% করতে হবে, তাহলেই হবে। এটা ডব্লিউ দিলাম 100। এবার একটু দেখি আমাদের গোল জিনিসটা আসছে, আসছে এবার কিন্তু আসছে। এখন হচ্ছে এটাকে বলে দিতে হবে এটা 75%-এ আসবে আর কি। আচ্ছা, এটা কি হবে, 75%-এ আসবে। তো স্টাইল ডট সিএস থেকে কি করবো, এটা রাইট জিরো না দিয়ে আমরা কি করবো, লেফট 75%, ঠিক আছে। এবার একটু দেখি কি আসে, আসে না? বুঝতে পারছেন কি করছি নাকি বুঝেন নাই? ওইভাবে হইতেছিল না, দেখেন নাই তো বুঝবেন কিভাবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে প্রোগ্রেস বারের ভিতরে আমরা হাইট সেট করে দিছিলাম। আমরা কি করছিলাম, হাইট 2 পিক্সেল সেট করে দিছিলাম না, তাই যতই ওভারফ্লো আমি ভিজিবল দেই, ও কি করতেছিল না, আমাদের অ্যাপসুলেটের উপর নিচে ওই 2 পিক্সেলের বেশি দেখাচ্ছিল না। যার কারণে আমরা আমাদের রাউন্ডেড বক্সটা ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না। তো এই কারণে আমি কি করছি, আমাদের প্রোগ্রেস বারের উপরে আরেকটা ডিপ নিছি। আমরা কি করছি, এইটাকে পজিশন রিলেটিভ করছি, রিলেটিভ করে এইটার আন্ডারে একটা অ্যাবসোলিউট দিয়ে আরেকটা ডিপ নিছি। আর প্রোগ্রেস বারটা নিজের 2 পিক্সেল নিয়ে নিজের ভিতরেই থাকুক, সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা কি করছি, ওই ডিপটাকে রিলেটিভ করে ওইটার আন্ডারে আমরা কি করছি, প্রোগ্রেস ইন্ডিকেটর যেটা গোল জিনিস সেটাকে অ্যাবসোলিউট করে দিছি। অ্যাবসোলিউট করে দেওয়ার পর এটাকে বলছি ডান পাশে কি হবে, যেহেতু আমাদের প্রোগ্রেস বারটা কত পার্সেন্ট ছিল, 75%, তো ডান পাশে এটা 75% যাবে, হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো এটা একটু কালারটা একটু বলে দেই, কালারটা হবে এরকম। মানে অল্টারনেটিভ অনেক উপায় আছে, যদি সলভ করতে না পারেন তাহলে অল্টারনেটিভ উপায়গুলো একটু অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। দেখেন বসে গেছে, হুম। আচ্ছা, তো আমরা কি করব, জাস্ট নিচের সেকশনগুলো কপি করে পেস্ট করে দিব আমাদের কোথায় কোথায় কোথায়, আম, এই যে এই সেকশনটা, তাই না, 75%-এর এটা আমরা একটু কি করব, রিসার্চ প্রোগ্রেসটা 3টা বক্স ছিল না, 3টা বক্স একটু নিচে নিচে পাশাপাশি কপি করে বসাবো। দেখেন আমাদের বসে গেছে, 3টা বক্স এখানে বসে গেছে। তো যেইটা যত পার্সেন্ট সেটা তত পার্সেন্ট দিয়ে দিবেন। এটা যেহেতু 90%, আর একটা কি 60%, তো দ্বিতীয়টা 90% করে দিই আমি।
এখানে এটা হচ্ছে 90%। তাহলে কি হবে বলেন তো? এখানে এসে বলে দিব এটা হচ্ছে কি 90%। ওকে, আর আমাদের আরেকটা কি ছিল বলেন তো 60%। এখানে একটা ঝামেলা হবে, সেই ঝামেলাটা একটু ফিক্স করবো দেখেন। আর এখানে কি হবে 60%। তো এবার একটু দেখি কেমন আসে, দেখবেন একটা নষ্ট হয়ে যাবে একটা জিনিস। হ্যাঁ, এই দেখেন, একটা কি একটু ডান পাশে চলে গেছে, একটা কি এই দিকে, একটা হচ্ছে এদিকে। তো আমাকে কি করতে হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বলে দিতে হবে না, যেটা ডান পাশে এটা হচ্ছে এইরকম। তো আমি একটা কাজ করি, কোথায় কোথায় কোথায়, এই যে প্রোগ্রেস বারের যে ইন্ডিকেটরটা, তিনটা ইন্ডিকেটর না আমাদের, তো তিনটা ইন্ডিকেটরকে আমরা তিনটা আলাদা ক্লাস দিই। তো এই ইন্ডিকেটরটাকে কি দিব, প্রোগ কত, প্রোগ দিলাম হচ্ছে এটা 75 না, প্রোগ 75। ঠিক আছে, এই সেম আমি কি করব, নিচে এসে বলে দিলাম কি এই ইন্ডিকেটরটাকে আমি বললাম প্রোগ কত 90। ঠিক আছে, আর নিচে এসে কি বললাম, এইটাকে আমি বলবো প্রোগ কত হবে 60। ওকে, সেম জিনিস আমরা কি করব, এখান থেকে জাস্ট লেফটটা কেটে দিব। এখান থেকে কি করবো, জাস্ট লেফটটা কেটে দিছি আর উপরে একটু স্পেসটা কেটে দিই। জাস্ট নিচে আসবো, নিচে এসে প্রোগ কত, প্রথমে কি ছিল প্রোগ 75 তাই না, প্রোগ 75। তো প্রোগ 75টা আমরা কি করব, আমরা হচ্ছে লেফট দিব, লেফট দিব 75%। ওকে, এরপর কি ছিল বলেন তো, হ্যাঁ প্রোগ 90। তো 90-র জন্য কি হবে, হ্যাঁ লেফট 90%। ওকে, এইভাবে আর কি, মানে যেইভাবে সলভ করতে পারেন আর কি আপনারা, হ্যাঁ সেভাবেই করবেন। আরেকটা হচ্ছে কি প্রোগ 60 তাই না, হচ্ছে প্রোগ 60 সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কি বললাম যে এটা 60% ডান দিকে যাবে। ওকে, এবার একটু দেখি কেমন আসে, হয়েছে পারফেক্ট। ওকে, তো এখন আমরা এখানে জাস্ট একটা ইমেজ বসাবো, হয়ে যাবে ব্যাস। ঠিক আছে, ইমেজটা বসাবো। আজকে 3টা বাজে নেই, ছুটি যাচ্ছে। অন্তত অন্তত আগে আপনারা 3টা বাজতো তখন যাইতেন ছুটি, আজকে তো 3টাও বাজেনি। ব্রেক দিব একটা, আমার একটু ব্রেক লাগবে। আমাদের জাস্ট ইমেজটা বসে নেই, তারপরেই হয়ে যাবে। এই সেকশনটা করে ফেলছে, এটা একটু মিনিমাইজ করবো। এই যে কল 6 কোথায়, এই যে কল 6 অনেক বিশাল হয়ে গেছে, এটা একটু মিনিমাইজ করে এখানে কি করবো, জাস্ট একটা আইএমজি ট্যাগ দিব। আইএমজি ট্যাগ দিয়ে কি করবো আমরা, একটু নিয়ে আসি এটা। কিছু বলতেছেন? হ্যাঁ আমার ডায়াবেটিস হয়ে যাচ্ছে তো। মিষ্টি আনতে চাচ্ছেন আপনি? ও না না না, এটা আপনার সমস্যা, আপনি লেট করছেন, আসেননি আর কি সেদিন। ঠিক আছে, ওকে একটু দেখি মিষ্টি, পরে কথা বলি। আচ্ছা, তো এখন কি করব, আমরা ইমেজটা অ্যাড করব। ইমেজটার নাম কি ছিল, ডট দিয়ে স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে কি, ফটোসের ভিতরে কি নাম দিছিলাম আমরা, নাম কি ছিল এটার, ওয়েট মিনিট, কেটে দিছি আমি, কাটলো কখন আবার। ওকে, এই ইমেজটা ছিল না, এটার নাম কি ছিল, কল আইএমজি টু। ওকে, এর নাম ছিল কল আইএমজি টু। ওকে, এখানে দিলাম কল, উপরে আইএমজি টু করলাম, ব্যাস হয়ে গেছে, জাস্ট বসে গেছে, আর কিছু করার দরকার নেই। এটা একটু কেটে দেই, কেটে দিই। আচ্ছা, দেখেন, ঠিক আছে। কিন্তু আমাদের এটা একটু বাম পাশে চেপে আছে না, দেখেন, এটা একটু ডান পাশে নিতে হবে। ডান পাশে নিতে হবে, উপর নিচে মাঝ বরাবর নিতে হবে, তাই না? তো আমি একটা কাজ করি, আমি এখানে একটু ফ্লেক্স করে দিই, এটা ডিফ্লেক্স। আর কি হবে, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, আর উপর নিচে আমরা এন্ডে নিয়ে আসবো। দেখেন এটার হচ্ছে অ্যালাইনমেন্টটা কি, এইটা নিচ বরাবর আছে না, এই নিচ বরাবর আছে। তো আমরা কি করবো, এখানে অ্যালাইন আইটেম সেন্টার না দিয়ে কি করবো, এন্ড দিয়ে দেবো। ওকে, ব্যাস। এবার ঠিক আছে, একেবারে দেখেন নিচ বরাবর লেগে গেছে। আচ্ছা, এটা নিচ বরাবর না দিলেও হয়, উপর নিচে একটা প্যাডিং ছিল, প্যাডিংটা আমরা দিইনি, তাই না? উপর নিচে প্যাডিং আছে, এই কন্টেনার এখানে কি করব, আমরা হচ্ছে PY5 দিয়ে দিই, PY5 দিয়ে দিলাম। এবার একটু দেখি, হ্যাঁ, উপর নিচে প্যাডিং পাইছি, ব্যাস। জি, সমান আসেনি তাই না, তাহলে সেন্টারে দিয়ে দেখি আসে কিনা। এবার কিছুটা আসছে না, এটাই সমস্যা নেই।
ওকে, কারণ এখানে আরো কিছু মার্জিন প্যাডিং ছিল তো, ওগুলি অ্যাকুরেটলি দিয়ে নেবেন। এই যে বসে গেছে, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট সেকশন নিয়ে আমি এসে কাজ করব, এটাও খুবই ইজি। জাস্ট এই অ্যানিমেশনটা দেখেন। এখানে আগে কি করছি আমরা অ্যানিমেশনে, মাউস রাখার পরে মাঝখান থেকে কিছু একটা ব্যাকগ্রাউন্ড কালারটাও মানে পুরা ছড়াই গেছে। আর এখানে কি হচ্ছে দেখেন তো, মাউস রাখার পরে উপর থেকে আসতেছে, এসে আর একটা বাউন্স করতেছে, ঠিক আছে, নিচে এসে কি করতেছে আবার একটা বাউন্স করতেছে, ঠিক আছে। তো এইটা আমরা একটু অ্যাড করব। ওকে, এখানে কাউন্টারের একটা অপশন আছে, ঠিক আছে। কাউন্টারটা দেখবো, সমস্যা নাই, মানে আজকে যতটুকু করা যায় আর কি, টুটা টুটা সবই দেখবো। হ্যাঁ, ব্রেক দিচ্ছি, কিছুক্ষণের ব্রেক।